একটু যদি রেসপন্স করতেন। ওয়ালাইকুম আসসালাম। So welcome everyone to Data Analyst Bootcamp. আমাদের আজকের বুট ক্যাম্পে সবাইকে স্বাগতম। আজকে আমাদের প্রথম ক্লাস এন্ড আমরা বলতে পারি এটাকে ওরিয়েন্টেশন ক্লাস। সো আজকের ক্লাসটা চমৎকার হবে। আমি যদি বলি যে সবগুলো ক্লাসের ভিতরে আজকের ক্লাসটা এবং পরের ক্লাসটা সবচেয়ে বেশি সুন্দর হবে, সবচেয়ে বেশি এনজয়েবল হবে আপনাদের জন্য। ইন আ সেন্স দ্যাট আজকে কিছু সারপ্রাইজ থাকবে। আজকে এবং পরের ক্লাস, প্রথম দুইটা ক্লাস যারা সবচেয়ে ভালো মতো করবে তাদের জন্য ডেটা সলিউশন 360 ডিগ্রির পক্ষ থেকে একটা গিফট থাকবে। রিপিট করছি, আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাস মানে প্রথম দুইটা ক্লাস যারা সবচেয়ে ভালো মতো করতে পারবে তাদের জন্য ডেটা সলিউশন 360 পক্ষ থেকে একটা ডিজিটাল গিফট থাকবে, ডিজিটাল ফরম্যাটে। ঠিক আছে? আর আমাদের একটা ফিডব্যাক ফর্ম থাকবে, শেষে আমরা ওটা প্রোভাইড করব। তো যারা ফিডব্যাক ফর্মটা ফিল আপ করবে এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করবে তাদের জন্য আমরা এই গিফটটা রেখেছি। গিফটটা হচ্ছে একটা পিডিএফ বই, যেটা খুব রেয়ার। ওটা আমরা কালেক্ট করেছি আপনাদের জন্য। বেশ ছোট এবং যথেষ্ট সুন্দর ইন আ সেন্স যে ওই বইটা পড়লে ডেটা অ্যানালাইসিস সম্পর্কে অনেক কিছু জানাও যাবে এবং পড়তেও বেশ এনজয়েবল। হাউএভার, উইথ দ্যাট অ্যানাউন্সমেন্ট আমি আমাদের আজকের ইনস্ট্রাক্টর সাকিব ভাইকে ফ্লোর হ্যান্ড ওভার করছি এবং আবারও ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করি আজকের ক্লাসটা আপনাদের জন্য চমৎকার একটা জার্নি হতে যাচ্ছে। ওয়েলকাম সাকিব ভাই। Thank you so much, Madhav bhai, for introducing me and the class. Assalamu alaikum everyone. সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আমি প্রথমে একটা বিষয় নিয়ে আপনাদের কাছে একটু দুঃখিত। সেটা হলো যে দেখেন, আমি গ্রুপের মধ্যে আমি সকালে লিখে ফেলছি, তো ইটস আ বিগ মিস্টেক এবং আপনারা ভুল বুঝতে শুরু করেছিলেন যে ক্লাস তো আমরা করতে আসছি রাতে 9:30টায়। So how can it possible we take class in the morning? It's possible now. We know that. Anyway, so এটা আমরাও জানি, আপনারাও জানেন। Anyway, so class 9:30টাই হবে রাতে। আমাদের কমিটমেন্ট তো কমিটমেন্টই, এটা নিয়ে কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা যে কমিটমেন্ট দিই, যেভাবে করছি, everything will be same. We say it to you. So no problem, no hesitation, nothing to scary about. Okay. So just do the class regularly, and আমি বলবো যে আমি আপনি do a data analysis. This is the মানে আমি বলবো যে এখনকার সময় most prominent career sector. Data analyst, data scientist, data related যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, one of the most prominent career sector এটা you know that আপনারা অলরেডি কম বেশি জেনে বুঝে এখানে এসেছেন, এটা আমি বিশ্বাস করি। তো আমি প্রথমে আমার সম্বন্ধে একটু কিছু বলবো। তো তার আগে আমি আমার স্ক্রিনটা শেয়ার দেব। মাহতাব ভাই, আপনি কি আছেন এখানে? মাহতাব ভাই আছে। আচ্ছা, আমি একটু মাহতাব ভাইয়ের সাথে পরিচয় করাই দিই। মাহতাব ভাই হলো ডেটা সলিউশন 360 তে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে আছেন। উনি মাঝে মধ্যে আপনাদের সামনে পিচ দিবেন। এন্ড মাহতাব ভাই হলো উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল বিজনেস থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। সো ভাই এখানে আমাদের সাথে অনেকদিন যাবত একসাথে আছি এবং we are having a good journey together. Anyway, so আশা করি আপনাদের সাথে আমাদের সবার একটা great learning journey হবে and will enjoy the journey as much as we need. Anyway, so আমি একটু তারপরে যাচ্ছি হলো এখানে কো-হোস্ট যিনি আছেন আমাদের নূর আহমেদ রায়হান। নূর আহমেদ রায়হান ভাই, আপনি কি আছেন? একটু নূর আহমেদ রায়হান ভাইয়ের সম্বন্ধে আমি একটু বলি। নূর আহমেদ রায়হান ভাই হলো আমাদের এখানে সিটিও, টেকনোলজি অফিসার হিসেবে আছেন। উনি is graduated from the RUET, Russia University of Engineering Technology, দেন এখানে জয়েন করেছেন। উনি অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছেন, পরে উনি সিটিও তে কনভার্ট হয়েছেন। তো বিষয়টা হলো যে আমি একটু পরিচয় এই জন্য করে দিলাম আজকে ক্লাসে। আমাদের টিমে যারা আছে সবার সাথে পরিচয় করাচ্ছিলেন, জাস্ট আমরা আপনাদের ক্লাসের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে একটু পরিচয় করে দিলাম। এনিওয়ে, সো আমরা এখন সেটা হলো যে আমরা ক্লাসে চলে যাও। আমরা খুব বেশি অপেক্ষা করব না, বিকজ আমরা চেষ্টা করব যে মানে আমরা যতটুকু সময় ক্লাস নিব, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, এটার মধ্যে সব থেকে বেস্ট ডেলিভারিটা দিয়ে আপনাদেরকে অ্যাটলিস্ট
ডেটা অ্যানালিটিক্স কি এবং কিভাবে এটা কাজ করে ইন দ্য ইন্ডাস্ট্রি, ইন দ্য রিসার্চ, ইন দ্য কর্পোরেট, এভরিওয়্যার, এইগুলো সম্বন্ধে আমরা একটা ক্লিয়ার ধারণা দেবো এবং ডেটার যে বিভিন্ন রোলস গুলো আছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এনিওয়ে, সো আমি আমার স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আচ্ছা মাধব ভাই, আমার স্ক্রিন কি ক্লিয়ার? এভরিথিং ইজ ওকে? Yes, okay. Am I audible and my screen am I audible to everyone clearly? Please let me give me some feedback. জি ভাইয়া শোনা যাচ্ছে। Okay, thank you so much for your kind feedback. Okay, so দেখতেই পাচ্ছেন, জানেন অলরেডি, ইউ নো অ্যাবাউট আস। সো আপনারা অলরেডি জানেন যে আপনাদের এই জার্নিটা কন্ডাক্ট করতেছে ডেটা সলিউশন 360। আমরা কমপ্লিটলি ডেটা ড্রিভেন একটা অর্গানাইজেশন। আমরা ডেটা নিয়ে কথা বলি, ডেটা নিয়ে কাজ করতে ভালোবাসি, ডেটা শেখাই, ডেটা থেকে আর্ন করি, ডেটা থেকে আর্ন করা শেখাই, ডেটা নিয়ে কিভাবে পৃথিবীতে ডেটাতে ইনভলভ, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। So welcome to Data Solution 360 to the journey of learning data analysis. This will be a great learning journey together, inshallah. And definitely আমি যে কথাটা বলবো সেটা হলো যে আপনাদেরকে আমরা এই জার্নির মাধ্যমে ইনশাআল্লাহ একটা ভ্যালুয়েশন করার, আপনাদের লাইফে যে ভ্যালু অ্যাড করার যে বিষয়টা ডেটা অ্যানালিটিক্স দ্বারা, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সহযোগিতা কামনা। ওকে, সো একটা গিফটের কথা ভাইয়া প্রথমেই করছে, মেনশন করছে যে আমাদের একটা গিফট থাকবে। সেটা হলো যে the people who will fill up the feedback form who responds most stay till last, মানে আপনাদের এই দুইটা ক্লাস, প্রথম যে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাসে সবার অংশগ্রহণ করা লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের অবশ্যই কেয়ারফুল থাকা লাগবে সবকিছু সম্বন্ধে। দ্যাট আপনাদের জন্য একটা গিফট অপেক্ষা করছে, ডিজিটাল গিফট উইল প্রোভাইড you people. Okay, so then it's about me. আমি একটু প্রথমে বলি, আমি মোহাম্মদ নাজমুস সাকিব, তরফদার আমার এমনি টাইটেল। সো আমার নেম হলো নাজমুস সাকিব। আমি সিইও ডেটা সলিউশন 360, এই যে অর্গানাইজেশনে আপনারা ক্লাস করতে আসছেন, এটা আমি ফাউন্ড করি 2 বছর, প্রায় 2 বছর একটু কম হবে আগে। এন্ড till then we have teached almost 1000 plus students. More than that, actually, it's not. We have tracked 1000, more than that. আচ্ছা, আমাদের একটা প্রোগ্রাম আছে ডেটা লিটারেসি। এখানে আমরা খুব বেসিক ফ্রি ডেটা রিলেটেড বিষয়গুলো আপনাদের শেখাই, এটা উইথ দ্য ফ্রি অফ কস্ট। ঠিক আছে, এখানে আমাদের 4-5টা ক্লাস আছে, সেখানে আমরা প্রায় 3-4 হাজার স্টুডেন্ট পড়িয়েছি। তো ওভারঅল আমরা প্রায় 5000 স্টুডেন্ট পড়িয়েছি। আমি এই পর্যন্ত 28টা ব্যাচ কন্ডাক্ট করছি, 28 ব্যাচ in different, for example, Power BI, Excel, and it's all about data analytics. সবকিছুই যেমন Excel দিয়ে data analysis, Power BI দিয়ে data analysis, data analyst boot camp, Python for data analysis, এই বিষয়গুলো কিন্তু আমি শিখিয়েছি। ওভার 1000 স্টুডেন্ট এন্ড আমি 28টা ব্যাচের উপরে কমপ্লিট করেছি। আমার কথা যদি বলি, আমার এই জার্নিটা শুরু হয়েছে 4-5 বছর আগে, যখন আসলে আমি খুবই নতুন ছিলাম। বাট আমার চলার পথে যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হলো যে যখন একটা মানুষ সেলফ লার্নিং এর মধ্যে দিয়ে যায়, তখন সে আসলে অনেক সময় নিয়ে ফেলে। যখন একটা মানুষ সেলফ লার্নিং এর মধ্যে দিয়ে যায়, ইটস সো টাফ টু মেইনটেইন দ্য টাইম এন্ড আদার থিংস। বাট আপনি যখন গাইডেড লার্নিং এর মধ্যে দিয়ে যাবেন, এটা খুবই কম টাইম কনজিউমিং। ফর এক্সাম্পল, যে আপনি কিন্তু এখন ডেটা সলিউশন 360 তে কোর্স করতে আসছেন, তার মানে হলো আপনি গাইডেড লার্নিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন। ফর শিওর আপনি গাইডেড লার্নিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন, কারণ আমি যে জিনিসটা শিখে আসছি ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, আমি কিন্তু ওই জিনিসটাই আপনাকে ডেলিভারি দিব এবং চেষ্টা করব এই যে 5 মাস, এই 5 মাসে ওই জিনিসটা ফুললি আমি যেটা শিখছি সেটা ডেলিভারি দেব। আসলে সম্ভবটা কোথায়? যখন আপনি গাইডেড লার্নিং এর মধ্যে যাবেন, আপনি you will do practice regularly and everything, তখন কিন্তু আপনার প্রবলেম হবে না এবং আপনি শিওরলি এখানে সাকসেস করতে পারবেন। সবথেকে বড় যে প্রবলেমটা আমি ফেস করি, আমার কাছে মনে হয়েছে, সেটা হলো প্র্যাকটিস এন্ড দ্য কনসিকুয়েন্স। আপনি একটা ক্লাস করলেন, পরের ক্লাসটা করলেন, তারপরে ক্লাসটা বাদ দিয়ে দিলেন, তাহলে কি হয়? একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের একটা যোগসূত্র থাকে, একটা ক্লাস আরেকটা ক্লাসের প্রতিকাগার। তো আপনি যদি একটা বাদ দিয়ে পরেরটায় যান, তাহলে আপনার কি হবে? আপনি মোটিভেশন হারিয়ে ফেলবেন।
তার মানে আপনি ওইটাকে মানে অ্যাড করতে পারবেন না, আপনার সাথে অ্যালাইন করতে পারবেন না যখন দেখবেন যে আসলে এই বিষয়টা তো কারণ আপনি আগের বিষয়টা জানেন না, তো সামনের যে বিষয়টাতে আগের বিষয়টা আসবে তখন কিন্তু আপনি ওটা বুঝতে পারবেন না। তো যার কারণে আমি পার্সোনালি সাজেস্ট করি, আপনারা যারা আমাদের ডেটা সলিউশন 360 তে ভর্তি হয়েছেন আপনারা সবাই এই জার্নিটার ক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুল থাকবেন, ক্লাস যাতে মিস না যায়, কোন অ্যাসাইনমেন্ট যাতে মিস না যায়। সো দিস ইজ ইট। আমার সম্বন্ধে আমি বললাম, আমি ফাউন্ডার ডেটা সলিউশন 360 আর সিইও হিসেবে এখানে কাজ করেছে। আমাদের একটা 10 জনের মতো একটা টিম আছে, আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু add value to the people who want to learn data analytics, who want to learn their career in dynamic sector, in this dynamic sector. তো আমি একটু আপনাদের কাছে এক এক করে যাব এখন, সেটা হলো আপনারা জাস্ট মাইকটা অন করে আপনাদের নামটা বলে পরিচয়টা দিবেন। আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আমরা একটু প্রথমে হয়তো 10-15 মিনিট সময় নিব যে আপনাদের সবার পরিচয়টা নেওয়ার জন্য, দেন আমি আমার ক্লাস শুরু করে দিব আর কি। তো এনিওয়ে আমি আপনাদের কাছে চলে যাচ্ছি। আমি এক একজন করে নাম বলবো, আপনারা কাইন্ডলি আপনারা যেটা করবেন সেটা হলো আপনাদের নাম বলে পরিচয়টা দিবেন, আপনাদের নাম বলে পরিচয়টা দিবেন, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমি এক একজন করে উপর থেকে যাব, আপনারা নামটা বলে একটু তাড়াতাড়ি করবেন, নাম বলে পরিচয় দিবেন। এটাই, দ্যাটস এনাফ, খুব বেশি সময় লাগবে না, আমরা আশা করি 15-20 মিনিটের ভিতরে সবকিছু কমপ্লিট করে ফেলবো। তো আমি প্রথমে পরিচয় দিয়ে শুরু করেছিলাম, যেমনটি আমি নাজমুল সাকিব, ফাউন্ডার ডেটা সলিউশন 360। আমি জাস্ট একটা মানে ডেমো দিচ্ছি যে হাউ ক্যান উই এই 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 জায়গাটায় আমরা কিভাবে আসলে করবো, পরিচয়টা দেবো। আমি নাজমুল সাকিব, ডেটা সলিউশন 360, ফাউন্ডার ডেটা সলিউশন 360। আই উইল বি দা ইনস্ট্রাক্টর অফ দিস কোর্স। আমি আমার ব্যাকগ্রাউন্ডটা বললাম যে আমি ডেটা অ্যানালাইসিস শিখছি, বা আমি কোথা থেকে শিখছি, কতজন স্টুডেন্ট পড়াইছে, সামথিং লাইক দ্যাট। আপনারা আপনাদের অর্গানাইজেশনের সাথে শেয়ার করতে পারেন। এবং একটা জিনিস আমি একটু যাওয়ার আগে বলে নিই, সেটা হলো, এটা খুব মজার একটা জিনিস, সেটা হলো এইখানে এই ক্লাসের মধ্যে অনেক ভাইয়ারা আছেন, অনেক আপুরা আছেন যারা ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। সো আমি কেন বলতেছি এটা অনেক একটু চমৎকার একটা জার্নি হবে, আর কেন আমার এটা মনে হচ্ছে এটা আমি একটু বলি। অনেক 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 সেক্টর থেকে লোক আছে, যেমন এখানে পিএইচডি করছে, মানে ডক্টরেট করছে এমন লোক আছে, যেমন একেবারে স্টুডেন্ট যারা মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করলো অথবা এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করেনি এমন লোকও আছে। তার মানে যারা ডক্টরেট কমপ্লিট করছে এমন লোক আছে, আবার কর্পোরেটে 30 বছর 25 বছর হয়ে গেছে, টিচিং এক্সপিরিয়েন্স 20 বছর, এমন লোক আছে। আই নো দ্যাট বিকজ আমি যখন তাদেরকে অ্যাড করেছি, আমি তো আপনারা গ্রুপে ছিলেন, আমি সবাইকে অ্যাড করেছি, সো আমি দেখেছি তাদের প্রোফাইলটা আগে। সব মিলে আই নো দ্যাট যে এখানে কারা কারা আছে। সো এখানে ডক্টর আছে, এখানে স্টুডেন্টস আছে, এখানে প্রফেশনালস আছে। সো যার কারণে এটা কিন্তু একটা আমি এই জন্যই বলতেছি যে গ্রেট লার্নিং জার্নি হবে, যে আসলে আমাদের যে শেয়ারিং এন্ড কেয়ারিং এর মাধ্যমে যে জার্নিটা হবে এটা চমৎকার হবে। আচ্ছা, সো আমি একটু প্রথম থেকে যাই। আব্দুল মালিক ভাইয়া, কাইন্ডলি নামটা বলে পরিচয় দিবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মালেক। আমি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, টেক্সটাইলে এইচআর হিসেবে আছি অলমোস্ট 6 বছর। তো তো সেখানে আমি পাওয়ার বিআই টুকটাক কাজ অনলাইনে করতে করতে তখন আমি এই ডাটা অ্যানালাইসিস সম্বন্ধে জানি আর কি। তো সেখান থেকে আসলে ইন্সপায়ার হওয়া আর কি। তো আশা করছি ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর কাইন্ড ফিডব্যাক। আচ্ছা, আমি আলী হাসান ভাইয়ের কাছে যাব প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী হাসান। আমি গভর্নমেন্ট সেক্টরে জব করছি। আমার কাজ মূলত ডাটা অ্যানালাইসিস নিয়েই, কিন্তু বেশি কোনো সফটওয়্যার ব্যবহার করতে হয় না। এক্সেল এবং সেই সাথে এসপিএসএস, এই দুটো সফটওয়্যার ব্যবহার করেই আমি আমার কাজ করতে পারি। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। আপনি অলরেডি ডাটা অ্যানালিসিস করতেছেন, এটা শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, দ্যাটস গ্রেট। এর সাথে যদি আপনার আসলে এই সফটওয়্যার গুলো অ্যাড হয় তাহলে কিন্তু ইট উইল বি, মানে এটা খুব হিউজ হবে। আপনি যখন বিগ ডেটা নিয়ে কাজ করতে পারবেন বা সামথিং লাইক দ্যাট, এটা ডেফিনেটলি হিউজ হবে। আচ্ছা, তারপরে আমি একটু আমির হাসান আইন ভাইয়ের কাছে যাচ্ছি প্লিজ। আমির হাসান আইন ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
আচ্ছা, আমি হয়তো মাইকের সমস্যা হতে পারে, আমি তারপরে যাচ্ছি যে প্রভা দে আর কি, প্রভা দে। আচ্ছা, উনি ওনার মনে হয় মাইকে প্রবলেম আছে, সো যার কারণে উনি ইয়া করতে পারতেছে না। এনিওয়ে, সো আমি এরপরে চলে যাব হলো মোজা ভাইয়ের কাছে, চারু মোজা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছি রাহুল। আর আমি হ্যাঁ রাহুল ভাইয়া, হ্যাঁ রাহুল ভাইয়া। আচ্ছা, আপনাদের কাছে একটা জিনিস একটু অনুরোধ করি, সেটা হলো এরপরে আপনারা যখন ক্লাসে জয়েন করবেন আপনারা জাস্ট রিনেম করে নেবেন, মানে একেবারে নিকনেমটা রিনেম করে নেবেন, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। ঠিক আছে, আপনার নেমটা, যেমন আমি এখানে ডেটা সলিউশন দিয়েছি, আমার তো অর্গানাইজেশনাল ইয়া দিয়ে জয়েন করা লাগে, দ্যাটস ওয়াই এখানে ওইটা লেখা। সো আপনারা অবশ্যই রিনেম করে নেবেন। আচ্ছা জি ভাইয়া, শিওর শিওর। আমি যখন দেশের বাইরে ছিলাম তখন বিভিন্ন আপনার বিআই বা মাইক্রোসফট পাওয়ার অটোমেট ডেস্কটপ এগুলো নিয়ে কাজ করা লাগছিল। তো সেখান থেকে আসলে মানে ইন্টারেস্ট আর কি, যে ডাটা অ্যানালাইসিসটা শেখা উচিত। আর বর্তমানে এখন আমি বাংলাদেশে আপনার সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আপনার চারু সিরামিকে আছি, সেলস এন্ড মার্কেটিং। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইন্ট্রোডাকশন। আচ্ছা, বাগচি ভাইয়া, রূপা বাগচি ভাইয়া, প্লিজ। আমি ধ্রুব বাগচি, আমি সিএসসি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। আচ্ছা, সালমান আহমেদ ভাইয়া প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, ভালো আছেন? ভাইয়ার সাথে তো অনেক কথা হয়েছে, যাই হোক। জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। জি জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি হচ্ছে আইটি ব্যাকগ্রাউন্ডের একটা কোম্পানিতে আছি, চ্যানেল কোম্পানিতে আছি ভাইস এক্সিকিউটিভ হিসেবে। জি জি, আচ্ছা, দ্যাটস গ্রেট, গুড টু নো দ্যাট। আচ্ছা, সো তার মানে আপনি অলরেডি আইটি তে আছেন, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, দ্যাটস গ্রেট। সো আসলে আইটি তে থাকলে একটু সুবিধা আছে, না থাকলেও কোনো অসুবিধা নেই। ইউ ক্যান বি ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড, আপনি কিন্তু এখানে এক্সপ্লোর করতে পারবেন। একটা জিনিস একটু বলে রাখি, ডেটা অ্যানালিটিক্সটা আসলে ইটস নট সামথিং লাইক দ্যাট যে আপনার এটা এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আইটি হতে হবে বা সিএসসি হতে হবে এমন না, এটা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে হতে পারেন। আচ্ছা, ইসরাত নির্ঝরা আপু প্লিজ। আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফিজিক্স ডিপার্টমেন্টে আছি, মাত্র আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। তো আমি একটু রিসার্চের কাজ করছি, তো সেক্ষেত্রে আমার পেপার রাইটিং বা এসব বিষয়ে ডাটা অ্যানালাইসিস করতে একটু অসুবিধা হচ্ছিল, তো এই জন্য আমি আমার স্কিল ইনক্রিজের জন্য এখানে ইন্টারেস্টেড হয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, জি, গট ইট। আচ্ছা, আমি তারপরে যাব হলো এম রহিম ভাইয়ের কাছে প্লিজ। আমরা তাড়াতাড়ি এটা শেষ করে ফেলবো এক একজন করে। এম রহিম ভাইয়া প্লিজ। আচ্ছা, মারুফ শেখ ভাইয়া। ও আচ্ছা, হ্যাঁ রহিম ভাইয়া প্লিজ। জি, আমি মামুনুর রহিম, আমি একটা ইন্টারন্যাশনাল ওনার এজেন্সিতে জব করি। আমি জাস্ট স্কিল অ্যাকোয়ারের জন্য এই ক্লাসটা করছি। দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর ফিডব্যাক। আচ্ছা, মারুফ শেখ ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি মারুফ শেখ। আমি এক আইটি প্রফেশনাল, আইটি ফার্মে আছি, সিনিয়র ইঞ্জিনিয়ার টেকনিক্যাল সার্ভিসেস। এবং মোটামুটি আমি আমার রিপোর্টিং এর কাজের জন্য এক্সেল এবং এসকিউএল এর কিছু কোয়েরি ইউজ করি, এবং আরো ডিটেল জানার জন্য অ্যাকচুয়ালি জয়েন করছি এখানে আর কি। ওয়াও, দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর ফিডব্যাক। আচ্ছা, এমডি আলামিন ভাই প্লিজ। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আলামিন, আমি আছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে সিনিয়র অফিসার হিসেবে। ওখানে আমি কাজ করছি আইসিটি উইং এর সাপোর্ট ডিভিশন বলে এটাকে, ইমপ্লিমেন্টেশন বা অপারেশনস ম্যানেজমেন্ট ডিভিশন, এটা হচ্ছে আসলে ফুল নাম। তো ওখানে আমাদের যে কাজটা সেটা মূলত ডেটা মডিফাই, আসলে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্রাঞ্চের যে কারেকশন, ব্রাঞ্চের ভুলগুলো শুধরে দেয়া, ডেটা মডিফিকেশনই বলা যায় এটাকে। এই টাইপের কাজ আমি করি। আমার ডেটা অ্যানালাইসিস নিয়ে আগ্রহ অনেক আছে। আমি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের ছিলাম আগে, এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পিজিডিআইটি শেষ করেছি, এখন এমএসসি করতেছি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতে কম্পিউটার সায়েন্সে। থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। আচ্ছা, এমডি আরমান মোস্তফা ভাইয়া, এমডি আরমান মোস্তফা ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম, আমি আরমান মুস্তফা। আমি বেসিক্যালি বাহরাইন থাকি, আপাতত ছুটিতে দেশে আছি। আমি একটা ব্যাংকে আছি এজ এ ব্রাঞ্চ সুপারভাইজার, ব্যাংক অফ বাহরাইন এন্ড কুয়েত। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। এখানে অনেকেই আছে যে দে আর ফ্রম ওভারসিজ। হ্যাঁ, অনেক রাশিয়া থেকে একজন আছে, তারপরে দুবাই থেকে একজন আছে, অনেকেই। এবং আমার প্রত্যেকটা ব্যাচেই বাইরের কান্ট্রি থেকে, মানে বাংলাদেশি বাইরের কান্ট্রি থেকে 3জন 4জন করে থাকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, এরপর রিয়াদ খান ভাইয়া, এমডি রিয়াদ খান। আচ্ছা, এমডি শাকিব রহমান, এমডি শাকিব রহমান ভাইয়া প্লিজ। আমি শুনতে পাচ্ছি না শাকিব রহমান ভাইয়া, আপনি কি আছেন? ওকে, সো এমডি ইউনুস, রিয়াদ খান ভাইয়ার একটু মাইকে প্রবলেম, সো প্রবলেম মানে যাদের মাইকে প্রবলেম কোনো সমস্যা না, একটু লিখে দিলে হবে। আচ্ছা, এমডি ইউনুস ভাইয়া, এমডি ইউনুস। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউনুস, আমি স্টুডেন্ট চিটাগাং থেকে বলছিলাম। ওকে, আচ্ছা ইউনুস ভাইয়া, আমি একটু যে আমি দুঃখিত আজকে না, ইটস ওকে আপনি তো দেখছেন সকালে ক্লাস দেখলে তো এটা পসিবল না। আমি ওখানে সকলে লিখতে যে সকালে লিখে ফেলি। আসলে হচ্ছে কালকে একটা ট্যুর ছিল, তো সবাইকে আমি মানে টাইম না, ইটস কমপ্লিটলি ওকে, এটা হতেই পারে। ওকে, সো এমডি ফয়সাল আহমেদ বাদন ভাইয়া প্লিজ। ফয়সাল আহমেদ বাদন ভাই, আপনি হয়তো কথা বলছেন কিন্তু কথা শোনা যাচ্ছে না, আসতেছে না এখানে। আচ্ছা, আপনি চাইলে লিখে দিতে পারেন, যদি আপনার মাইকে প্রবলেম হয় লিখে দিতে পারেন। আচ্ছা, আমি এরপরে যাবো হলো মোহাম্মদ হাসানুজ্জামান ভাইয়ের কাছে। মোহাম্মদ হাসানুজ্জামান ভাই। আচ্ছা, মোহাম্মদ ফয়সাল ইরানি ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করছি এবং নতুন স্কিল একবার করে আমার একটা নেশার মতো দাঁড়িয়েছে। হ্যাঁ, ফর দ্যাট রিজন আই জয়েন দিস। জি জি, দ্যাটস গ্রেট। আচ্ছা, মোহাম্মদ ইব্রাহিম ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম। আমি বর্তমানে বাংলাদেশ একটি ফাইন্যান্সিয়াল কোম্পানিতে রিস্ক ম্যানেজার হিসেবে আছি। আমার কাজ হলো ফিনান্সিয়াল ডাটা অ্যানালিসিস করা। ওকে ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, মোহাম্মদ সাইফুদ্দিন ভাইয়া প্লিজ। আচ্ছা, ভাইয়ার একটু মনে হয় মাইকের প্রবলেম হতে পারে, উনি লিখে দিয়েছেন। মোহাম্মদ সাইফুদ্দিন উনি লিখে দিয়েছেন। আমরা যারা বলতে পারতেছেন না, অনেকেই লিখে দিচ্ছেন, আপনারা একটু কমেন্টটা চেক করে নেবেন, তাহলে আপনারা তাদের সম্বন্ধে ধারণা পাবেন। আসলে এখানে এই বলাটার উদ্দেশ্য হলো ইন্ট্রোডাকশন এবং সবার সাথে সবাই পরিচয় হওয়া। সো দ্যাটস ওয়াই উই আর টেকিং দিস। এবং এইটা খুব জরুরি যে আপনি প্রথমে আপনি কোনো একটা টাস্কে যাওয়ার আগে আপনি অডিয়েন্স সম্বন্ধে ধারণা নিলেন যে এখানে কারা আছেন, সো হোয়াই উই আর হিয়ার এন্ড হু উই আর। সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এনিওয়ে, সো মোহাম্মদ আরিফুল হক ভাইয়া প্লিজ। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল হক। আমি একটা ক্লাইমেট চেঞ্জ রিসার্চ অর্গানাইজেশনে জব করছি এজ এ সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হিসেবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর ফিডব্যাক, থ্যাংক ইউ। আচ্ছা, মুনতাসির আহমেদ ভাইয়া প্লিজ। আচ্ছা, আই থিঙ্ক মুনতাসির আহমেদ ভাইয়া মাইকে প্রবলেম হতে পারছে। আর নাহিদ ভাইয়া প্লিজ। নাহিদ ভাইয়া। আচ্ছা আচ্ছা, নাসির আহমেদ ভাইয়া প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসুকি তরফদার ভাই। হ্যাঁ, নাসির ভাইয়া, আমি কেমন আছেন? নাসির আহমেদ। আমি নাসির আহমেদ। আমি ইয়েতে গভর্নমেন্ট সার্ভিসে আছি আর কি। আমার ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। তো আমি অ্যাকচুয়ালি প্রচুর ডেটা নিয়ে আমার কাজ করা লাগে। সেই সুবাদে আমি যেমন আমার কিছু রিসার্চের কিছু ক্ষেত্র আছে আর কি। তো সেই ক্ষেত্রের মধ্যে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক সায়েন্স। তো এখানে আচ্ছা আচ্ছা, ডাটা, তো সেই স্যাটেলাইট
তো এগুলি দিয়ে আমার কিছু আমি কাজ করে থাকি আর কি। তো আপনাদের ওই যে ফেসবুকে যে আপনাদের বক্তব্যটা শুনে আই এম রিয়েলি প্লিজড টু লিসেন অল দিস থিং আর কি, যে আপনাদের এখানে এসকিউএল পাইথন ইউজ করে কিভাবে ডাটা ভিজুয়ালাইজেশন করা, ডাটাটাকে সুন্দরভাবে আরো ইয়ে করা আর কি, অর্গানাইজ করে কাজ করা আর কি। তো এইটার প্রতি আমি একটু আগ্রহ হয় আর কি। আপনাদের ওই ওয়েব পেজটা দেখে মানে আমার খুবই আই এম রিয়েলি স্যাটিসফাইড যে আপনারা এখানে কোর্স কন্টেন্ট, there are so many আপনার মানে কোর্স কন্টেন্টস, যেটা মানে একটা ইয়ের মধ্যে অনেকগুলি, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এখন। তো সেটা হচ্ছে যে মার্কেট, যেটা ডাটা অ্যানালিসিস এর কথা যেটা আপনারা বলছেন বা ডাটা সায়েন্সের কথা বলছেন, তো সেখানে যদি আমরা রিমোটে থেকেও কিন্তু আমরা হয়তো বা পার্ট টাইম হিসেবে এই কাজগুলি আমরা ভবিষ্যতে করতেও পারি। তো সেই আশা নিয়ে কিন্তু আসলে এখানে আমার জয়েন করা আর কি। তো আশা করি আপনাদের ইয়ে থেকে ভালোই শিখতে পারবো আশা করতেছি। ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর কাইন্ড ফিডব্যাক। আচ্ছা, আমি একটু নিহাদ আলম ভাইয়ের কাছে চলে যাব। নিহাদ আলম ভাই প্লিজ। আসসালামু আলাইকুম, আমি নিহাদ। এই বছরে ব্র্যাকেট সিএসসি তে জয়েন করছি আন্ডারগ্রেড এর জন্য। সো আমার এখানে জয়েন করার উদ্দেশ্য হচ্ছে ইন ফিউচার আমার ডেটা সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা। সো ডেটা অ্যানালিসিস আই গেস এটা প্রি স্টেজ, সো এর জন্য কিছু নলেজ গেইন করার জন্য জয়েন করা। দ্যাটস গ্রেট। ওকে, সো এরপরে আমি একটু যাব নিলয় ঘোষ ভাইয়ের কাছে প্লিজ। হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে নিলয় ঘোষ, আর আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানের ইউনিভার্সিটির সাথে যুক্ত, বিবিএ করছি 4th সেমিস্টার। ওকে, দ্যাটস থ্যাংক ইউ। ওমর ফারুক ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওমর ফারুক ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, আমি ওমর ফারুক ইউনিভার্সিটিতে পড়ছি। আমার হচ্ছে বিবিএ, আমি 3rd ইয়ার আর কি কারেন্টলি রানিং। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর ফিডব্যাক। রায়হান কবির ভাইয়া, শুনতে পাচ্ছেন? আচ্ছা, রায়হান সাদ্দাম ভাইয়া, আচ্ছা, রেজওয়ান শুভ ভাইয়া। আসসালামু আলাইকুম, ধন্যবাদ চান্স দেওয়ার জন্য। আমি রেজওয়ান, বর্তমানে অনার্স ফাইনাল ইয়ারে আছি। তো ভাই অনেকদিন যাবতই আমি ডাটা অ্যানালিটিক্সটা শিখতে যাচ্ছি। তো এটা নিয়ে টুকটাক ঘাটাঘাটি করা হতো, লুক বারোসের ভিডিও দেখলাম ইউটিউবে। তো একবার মানে কোর্সেরা থেকে এসকিউএল মোটামুটি দেখেছিলাম, কিন্তু আমি এখনো ডিসিশন নিতে পারতেছি না, কারণ গ্রাজুয়েশন তো প্রায় শেষের দিকে, মানে ক্যারিয়ারটা কেমন হবে, এটা মার্কেট প্লেস কেমন। আমি কিছু ঘাটাঘাটি করে দেখছিলাম যে পাওয়ার বিআই, তারপর এসকিউএল বা পাইথন এগুলোর কাজ আছে, বা একটা কোম্পানিতে ডাটা অ্যানালিস্ট মানে কেমন ভাবে কাজ করে এগুলো বিষয়ে আমার আইডিয়া কম। আর তাছাড়া এটা করলে কি মানে জব ছাড়া কি আর অন্য কোনো ওয়ে আছে, বা বিজনেসে কোনো কাজে লাগতে পারে, পার্সোনাল বিজনেসে, এগুলো আমার জানার ইচ্ছা ছিল। ওকে, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর ফিডব্যাক। আচ্ছা, হৃদয় হোসেন ভাইয়া। আচ্ছা, অনেকে বলছে শুনতে প্রবলেম হচ্ছে, আসলে শুনতে সবারই প্রবলেম হচ্ছে মনে হয়। আই থিঙ্ক একটু সাউন্ডের সমস্যা আছে, সবার একই ধরনের সাউন্ড সিস্টেম থাকে না। আমার কথাটা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমার কথা যদি শুনতে অসুবিধা হয় তাহলে সাথে সাথে বলবেন যে আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে। আর অনেকেই কথা বলতে পারছেন না, তাদের মাইকে প্রবলেম, সো তারা লিখে দিয়েছেন যে তারা কোথায় আছেন, কি করছেন, তাদের নাম সহ ডিটেইলস। সো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। as we know that when we will conduct something, audience is so much important. আমরা জানি এখানে অডিয়েন্সরা কেমন বা কোথা থেকে আসছে, this is so much important. ওকে, সো যদি কারণ আমরা কেন এখানে একটু সময় দিই, কারণ এটাই, সো উই নো দ্য অডিয়েন্স, সো আমাদের জন্য সামনে যেতে ভালো হবে। এই জন্য আমাদের পরিচয় পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জায়গায় পরিচয় পর্বটা থাকা উচিত। আমি পার্সোনালি মনে করি আপনারা এখানে আসছেন, আপনারা সবাই সবার সাথে একটা পরিচিত হয়ে গেলেন যে হ্যাঁ ইনি এখানে আছে, উনি এখানে আছে, সো মাচ ইম্পর্টেন্ট। আর মেন্টর তো অবশ্যই আছে। এরপরে আমি একটু যাবো হলো রাহুল আমিন, আচ্ছা হৃদয় হোসেন ভাইয়ের কাছে গিয়েছিলাম, রুহুল আমিন সুমন ভাইয়ের কাছে যাবো একটু প্লিজ। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি রুহুল আমিন সুমন। আমি একটা প্রাইভেট ব্যাংকে হেড অফ বিজনেস প্ল্যানিং অ্যানালাইসিস হিসেবে আছি। তো বেসিক্যালি আমার ডিপার্টমেন্ট হলো এমআইএস প্ল্যানিং এন্ড স্ট্র্যাটেজি। আমি বেসিক্যালি নাম্বার এবং ডেটা নিয়েই কাজ করি। তো যদিও এই কাজগুলো রাইট নাও এমএস এক্সেস, এক্সেল এই দুইটা টুলসের উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতেছি, বাট আমার ইচ্ছা যে আসলে
আদার যে এরিয়াগুলো লেটস সে পাওয়ার বিআই, তারপর পাইথন বা এই জিনিসগুলোতে আমার আসলে আলাদা একটা ফ্যাসিনেশন আছে। তো আমি যদি আমার মনে হয় এগুলো শিখতে পারি, আমার প্রেজেন্ট যে কাজগুলো আছে এগুলো আমি আরো করতে পারবো, মানে এটাকে এভালুয়েট করা যাবে। এই জন্যই আসলে এখানে আসা। আপনার থিঙ্কিংটাও অনেক মানে চমৎকার, আপনি যেটা ভাবছেন ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আসলে বিষয়টা আমি এখানে কথার মধ্যে একটু কথা বলি। দেখেন আমরা আসলে এখানে কেন বয়, বিষয়টা হলো যে আমরা কিন্তু বেশিরভাগই কোনো না কোনো সেক্টরে আছি। কেউ হয়তো জবে আছে, কেউ স্টুডেন্ট মাত্র শেষ করবে, অথবা দেখা যাচ্ছে এমনও আছে এখানে বিভিন্ন সেক্টর থেকে, এখানে নট অনলি দ্য সিএসই, নট অনলি দ্য স্ট্যাটিস্টিক্স, বিজনেস ব্যাকগ্রাউন্ড, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আই নো দ্যাট, কারণ এভরি ব্যাচে আমরা কিন্তু এটা পাই, আমরা জানি যে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট থেকে। ওয়াই উই আর হিয়ার। এখন যদি আপনি একটু খেয়াল করেন সারা পৃথিবীতে আপনি যদি ডেটাটা না জানেন তাহলে আপনি ওয়ে বিহাইন্ড হয়ে যাবেন, ওয়ে বিহাইন্ড। আপনি যদি বলেন যে অনেকে বলে যে আমরা 100 বছর পিছনে, 200 বছর পিছনে ওদের থেকে, নো, আমরা 100-200 না, আমরা অনেক পিছনে, অনেক। 200-100 দিয়ে এগুলো করা যাবে না। আবার অনেকেই আছে যারা ওদের থেকেও ভালো, অনেকেই আছে যারা ওদের থেকেও ভালো এই বাংলাদেশে ভালো করতেছে, এন্ড দে আর কনকোয়ারিং দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? সো আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে অ্যালাইন আপ উইথ দ্য কন্ডিশন। এখন আপনাকে কন্ডিশনের সাথে অ্যালাইন আপ করতে গেলে ডেটা জানা লাগবে, এমন একটা সময় আসছে ডেটা ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। ঠিক আছে? ডেটাটা জানা লাগবে, ডেটা অ্যানালাইসিস, ডেটা থেকে ডিসিশন নেওয়া। একটা আপনি ধরেন একটা পেপার পড়তেছেন, পিস অফ পেপার, ওখানে কিন্তু ডেটা, অনেক ডেটা নিয়ে কথা থাকে, ওখানে কিন্তু চার্ট থাকে, ভিজুয়ালাইজেশন, অনেক কিছু থাকে। তো ওইটা বোঝার জন্য কিন্তু আপনার ডেটা জানা লাগতেছে কম বেশি। সো এটা আসলে সবার জন্য। এনিওয়ে, সো আমি তারপরে যাচ্ছি এসএম খায়রুজ্জামান ভাইয়ের কাছে, প্লিজ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি যাচ্ছি সামিয়া সুলতানা আপু, প্লিজ। মাইক্রোফোন ইস্যু, যাদের মাইক্রোফোন ইস্যু নো প্রবলেম, আমি তারপরে চলে যাচ্ছি সামিয়া সুলতানা আপু। আচ্ছা, সমীরণ মন্ডল ভাইয়া। আচ্ছা, সমীরণ মন্ডল ভাইয়া, সামিয়া সুলতানা আপুর প্রবলেম আছে, উনি বলে দিয়েছেন ওনার সমীরণ মন্ডল ভাইয়া। আচ্ছা, শাহিন আহমেদ ভাইয়া, প্লিজ। শাহিন আহমেদ ভাইয়া। আচ্ছা, শামীম ইমন ভাইয়া। শামীম ইমন ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, সিয়াম আব্দুল্লাহ ভাইয়া, প্লিজ। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? একজন একটু ফিডব্যাক দেন তো। হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। মাইক্রোফোনে প্রবলেম হতে পারে, ইটস নট এ প্রবলেম, মাইক্রোফোনে প্রবলেম হতে পারে। সবুজ হোসেন ভাইয়া, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমার নাম হলো আরাফাত হোসেন সবুজ। আসলে অ্যাকচুয়ালি কারেন্ট চলে গিয়েছিল, জাস্ট ফোনে কানেক্ট হয়েছি। আর আমার মনে হচ্ছে এখানে যারা প্রফেশনাল আছে সবচেয়ে ছোট আমি অনার্স ফার্স্ট ইয়ার মাত্র কমপ্লিট করলাম। ইভেন ডাটা অ্যানালাইসিসের এই সিদ্ধান্ত নিতে আমার প্রায় 1 বছর সময় লেগেছে, কারণ এই অল্প বয়সে ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে হয়েছে, যার কারণে অনেক সিদ্ধান্ত নিতে পারিনি। তো ফাইনালি 1 বছরের ভিতরে এই সিদ্ধান্ত নিলাম যে নাও আমার ক্লিয়ার একটা মাইন্ডসেট এবং একটা গোল সেট করলাম, আমি একজন ডাটা অ্যানালিস্ট হতে চাই, এটাই আমার গোলস। আশা করি জার্নিটা ভালো হবে, কারণ প্রফেশনালদের সাথে থাকলে আরো প্রফেশনালিজম শিখবো। আমার এখন প্রফেশনাল ক্যারিয়ার শুরু করিনি, এটা প্লাস পয়েন্ট। It's plus you are going to be a great learning journey together, without any doubt. So just keep up with us, just align with us without any doubt. দেখেন কি হয়, let's see. Thanks everyone. শিখতে পারি। দেখেন যে আমরা তো আসলে বলি হ্যাঁ যে আমরা এই শেখাবো ওই শেখাবো, অনেকে অনেক কিছু বলে। তো দেখেন আমরা শুরু করেছি, আপনারা চলে আসছেন ক্লাসে। সো দেখেন আমরা কি শেখাই। সো 36টা ক্লাস, হিউজ ব্যাপার। আজকে কিন্তু একটা ক্লাস, যেটা প্রথম ক্লাস বলা হয়েছে, বাট আজকে কিন্তু ক্লাস এইটা বাদেই 36টা। সো এটা কিন্তু ছোট ব্যাপার না, অনেক ব্যাপার। সো হিউজ, গ্রেট অপরচুনিটি ফর মি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস এভরিওয়ান। তাসলিমা খাতুন রিমি আপু, প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তাসলিমা খাতুন রিমি। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে ইকোনমিক্স এ গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো আমি মনে করি যে আমার ফার্দার স্টাডি বা ক্যারিয়ারের জন্য আমার এই কোর্সটা হেল্প করবে, এই জন্যই আমি মেইনলি এনরোল হয়েছি যে স্কিল অ্যাকোয়ারের জন্য। গ্রেট থিংকিং,
অ্যান্ড ইনশাল্লাহ অ্যাবসলিউটলি এটা হেল্প করবে। একটু আপনি যে আশাটা করে আসছেন আপনি এটার উপরে মানে দাঁড়িয়ে থাকতে পারেন। এবং আমি সবাইকে একটা কথা এখানে আবারও বলতেছি, সেটা হলো যে কিপ গোয়িং, মানে জাস্ট স্টে টিউনড উইথ আস। সবসময় ক্লাসটা করেন, অ্যাসাইনমেন্টটা দেন, মানে কখনো যেন মিস না হয়। হ্যাঁ, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। লাস্টে আমি এবং আমরা এর জন্য অনেক প্রেশার দিই, এটা আপনারা ক্লাসে বুঝতে পারবেন যে হাউ মাচ প্রেশার উই আর প্রোভাইডিং দ্য স্টুডেন্ট রেগুলারলি, যে আপনি কেন এটা করতেছেন না, কেন এটা করতেছেন না, ফোন দেওয়া হবে, খোঁজ নেওয়া হবে। সো এগুলো আপনারা পাবেন, সমস্যা নাই। আপনাদেরকে ওই হেল্প গুলা বা আপনি আমাদের প্রিভিয়াস হয়তো রিভিউ টিভিউ গুলো দেখছেন পেজে, মানে আমরা আসলে কি করতেছি স্টুডেন্টদের জন্য। অনেকে জব পেয়ে গেছে এই সেক্টরে, অনেকে ফ্রিল্যান্সিং এ ঢুকতেছে, অনেকে আমাদের এখানে শেষ করে আমাদের এখানে জবে জয়েন করছে 5 জন, আমাদের এখানে শেষ করে আমাদের এখানে জবে জয়েন করছে, ইন্টার্ন করছে, দেন জবে জয়েন করছে, এরকম 5 জন আছে। এনিওয়ে, সো উম্মে সেলিম রুবাইয়া আপু, উম্মে সালিম রুবাইয়া আপু প্লিজ। আচ্ছা, আপুর হয়তো মাইকের সমস্যা। 2-1 জন এখানে প্রথমে যারা পরে যারা জয়েন করছেন তারা হয়তো কথা বলতে পারেননি। আমি এখনো আইডেন্টিফাই করতে পারবো না কে কথা বলতে পারেনি। আমি খুবই দুঃখিত যে আসলে আপনাদের সুযোগটা হয়নি। এনিওয়ে, সো কোন একটা সময় আপনাদের সাথে পরিচিত করে নেব যারা কথা বলতে পারেননি। আর আপনারা যারা কথা বলতে পারেননি চাইলে আপনারা আমাদের যে ইয়া সেকশন ওইখানে লিখে দিতে পারেন আপনাদের জার্নি সম্বন্ধে। সো দিস ইজ ইট। এখন আমরা একটু ক্লাসে চলে যাব। আচ্ছা, তো প্রথমেই তো আমার পরিচয়টা দিয়ে আমি শুরু করেছিলাম, এখন আমরা পরের স্লাইডে যাই। তো এখানে লেখা আছে ডু ইউ লাভ লার্নিং উইথ ফান, আপনি কি ফানের সাথে শিখতে ভালোবাসেন? এটা কে না বলবে ইয়েস, আমি শিখবো, আবার মজাও করবো, শেখা তো সারা জীবন কষ্টও দেখছি। বাট ডেটা অ্যানালাইসিস ইজ আ ফান। ডেটা অ্যানালাইসিস কঠিন হতে পারে, ডেটা অ্যানালাইসিস এখানে ব্রেন খাটানোর অনেক ব্যাপার হতে পারে, বাট ফানের সাথে শেখা যায়। বিকজ আপনি রিয়েল ওয়ার্ল্ডের অনেক কিছু দেখতে পাচ্ছেন, কিভাবে কাজগুলো চলতেছে, লাইক একটা বিজনেসের ক্ষতি হচ্ছে নাকি হচ্ছে কিনা, লাভ হচ্ছে, একটা বিজনেসে কোথায় কাজ করা উচিত, আপনি ডেটা দিয়ে এই ডিসিশন গুলো দিতে পারতেছেন। তারপরে আরো অনেক ব্যাপার আছে যেগুলো আসলে আমরা বলতে পারি যে ডেটা অ্যানালাইসিসটা এই লার্নিং জার্নি বা ওয়ার্কিং জার্নি এগুলোর একটা ফান, বিকজ এখানে মজার ব্যাপার আছে। আর এখানে কিন্তু আপনার মুক্ত পেশায় কাজ করার অনেক সুযোগ আছে, ফ্রিল্যান্সিং বা অন্যান্য যে পেশাগুলো মুক্ত পেশা। সো আমি এটা আমরা বলতেই পারি। আচ্ছা, তারপরে লেটস স্টার্ট। ওকে, সো ফার্স্টে আমরা একটু একটা বিষয় নিয়ে কথা বলবো, ডেটা অ্যানালাইসিস এন্ড ডেটা অ্যানালিটিক্স। দেখেন এখানে হট চিহ্ন দেওয়া আছে। আমরা যখন শেখা শুরু করি তখন আসলে অনেক প্রবলেম হয়। আপনার পরিচয়টা দিলেন না? আমার পরিচয় তো আমি দিয়েছি, আপনি মনে হয় একটু দেরিতে জয়েন করেছেন ভাইয়া। জি জি, আমি দেরিতে জয়েন করেছি। আমি ভাইয়া পরিচয় দিয়েছি, আমি নাজমুস সাকিব, ডেটা সিইও এন্ড ফাউন্ডার ডেটা সলিউশন 360। আমি লাস্ট 4 to 5 years আমি এই সেক্টরে আছি। I have taken 1000 student, I have taken the batch for all 1000 student। আমি এই পর্যন্ত মোট স্টুডেন্ট পড়িয়েছি 5000, 4000 ফ্রি কোর্সে এবং পেইড কোর্সে 1000। অ্যাজ ওয়েল অ্যাজ আমি আপনার 30টার উপরে প্রজেক্ট কমপ্লিট করছি, ডেটা অ্যানালিটিক্স প্রজেক্ট। এটা বিভিন্ন ক্লায়েন্টকে আমি দিয়েছি এবং তারা দে আর হ্যাপি উইথ মাই ওয়ার্ক। তো শুধুমাত্র যে শেখাচ্ছি তা না, শেখাচ্ছি কাজ করছি কিভাবে, আপনাদেরকে এখানে দেখাবো যে কিভাবে এই কাজগুলো করতে হয়। আমি যে কাজগুলো করছি আমার যে জার্নি এটা দেখাবো। অ্যাজ ওয়েল অ্যাজ যেটা করবো সেটা হলো যে আপনাদেরকে অবশ্যই লিঙ্কডইন, আপওয়ার্ক, অন্য জায়গাগুলোতে কিভাবে কাজ মানে আপনার ওয়ার্কটা হান্ট করতে হয় এটা আমরা দেখাবো, প্রজেক্ট হান্ট করতে হয় এটা দেখাবো। অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদেরকে অবশ্যই আপনাদের ডেটা অ্যানালাইসিস জার্নিতে আমি হেল্প করবো ইনশাআল্লাহ। এনিওয়ে, সো একটু দেরি হয়ে গেল, আমি আবারও আসছি। ডেটা অ্যানালাইসিস ভার্সেস ডেটা অ্যানালিটিক্স। ডেটার আসলে অনেকগুলো রোল আছে, অনেক। সো আমরা হয়তো শুধু জানি ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্স। না, দিস ইজ নট অনলি দ্য রোল অফ ডেটা, অনেক রোল আছে। আমি যদি বলি ডেটা বেস ম্যানেজার আছে, ডেটা ইঞ্জিনিয়ার আছে, ডেটা সায়েন্টিস্ট আছে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আছে, ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার আছে, এআই ইঞ্জিনিয়ার আছে, এরা সবই ডেটা নিয়ে কাজ করে। এখন এক একজনের পার্সপেক্টিভ একই, মানে এক এক ধরনের। এখানে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হলো ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালিটিক্স, এই দুইটা বিষয় নিয়ে আমরা মেইনলি করবো। ঠিক আছে, তো ডেটা অ্যানালাইসিসটা কি? ডেটা অ্যানালাইসিস হলো যে সহজ কথায় যেটা আমরা বুঝি অ্যানালাইসিস অফ ডেটা, ডেটাকে অ্যানালাইসিস করে ওখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা। অ্যানালিটিক্স একটু প্রথমে একটু ডেটা অ্যানালাইসিসে আসি।
এখানে বলছে যে ডেটা অ্যানালিসিস ইজ এ প্রসেস ফর অবটেইনিং র ডেটা এন্ড সাবসিকুয়েন্টলি কনভার্টিং ইট ইনটু এ ইউজফুল মিনিং ফর ইউজফুল ইনফরমেশন ফর ডিসিশন মেকিং বাই ইউজার্স। আমি আপনাদেরকে এই সংজ্ঞা দিয়ে আমি আসলে বোঝাতে খুব একটা পছন্দ করি না, প্রেজেন্টেশন ফাইলে রাখতে হয়, এই জন্য আমি রেখে দিয়েছি। আপনি পুরো ক্লাসে আমার এই যে পুরো জার্নিতে দেখতে পারবেন যে আমি কয়টা সংজ্ঞা ব্যবহার করছি বা কয়টা ডেফিনেশন। আমি কিন্তু ডেফিনেশন বেশি ব্যবহার করি না, আমি এটা পছন্দ করি না। আমি সবসময় প্র্যাকটিক্যাল, ডেফিনেশন বা থিওরিটিক্যাল এগুলো আপনি কম পাবেন, যা পাবেন সব প্র্যাকটিক্যাল, বেশিরভাগ জিনিসই প্র্যাকটিক্যাল পাবেন, থিওরিটিক্যাল যতটুকু প্রয়োজন ততটুকু পাবেন। এনিওয়ে, সো এখানে যে বিষয়টা বলা আছে এটাকে আমি একটু প্রথমে ভেঙে বলি। ধরেন আপনার কাছে আপনি একটা কোম্পানিতে জব করেন ডেটা অ্যানালিস্ট হিসেবে, কোম্পানিটার নাম ধরেন আড়ং। তো আড়ং অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমার আসে। এখন এই যে লাখ লাখ কাস্টমার আছে, এই লাখ লাখ কাস্টমার থেকে সবাই তো আড়ং এর পটেনশিয়াল কাস্টমার না, সবাই তো আর আড়ং এর পটেনশিয়াল কাস্টমার না। অনেকে পটেনশিয়াল আছে, অনেকে কম পটেনশিয়াল আছে, অনেকে বেশি থাকে, ডিফারেন্ট টাইপস অফ পিপল আসে। এবং কেউ দেখা যাচ্ছে একদিন পারচেস করছে, কেউ 30 দিন পারচেস করছে, কেউ 100 দিন পারচেস করতেছে। মানে দেখা যাচ্ছে বছরে এমনও লোক আছে আড়ঙে হয়তো সে বছরে 100 দিন যাচ্ছে, তারা ওখান থেকে কিনতে ভালোবাসে, বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে। আচ্ছা, এখন এই যে পিপল গুলো যাচ্ছে এরা হলো আড়ঙের কাস্টমার। সো আড়ং যখন চিন্তা করবে যে আসলে আমাদের কাস্টমারকে আমাদের ধরে রাখতে হবে, তাহলে তারা প্রথমেই আগে চিন্তা করবে যে আমাদের পটেনশিয়াল কাস্টমার কারা, কারা আমাদেরকে বেশি রেভিনিউ দিচ্ছে, কারা আমাদেরকে বেশি সেলস এনে দিচ্ছে, কাদের কাছে আমাদের সেলস বেশি হচ্ছে। তাহলে এই যে কাস্টমারকে আলাদা করা, এই ক্ষেত্রে আপনাকে সেলস বাই কাস্টমার, প্রফিট বাই কাস্টমার এগুলো বের করতে হবে। এগুলো কিসের থেকে বের করতে হবে? র ডেটা থেকে। সো আপনারা যখন কাস্টমারটা আসবে, সেই কাস্টমার ইনফরমেশন নিবেন, সে কি কি কিনলো, সে কয় টাকা কিনলো, এটা কিন্তু তারা ট্র্যাক করে মোবাইল নাম্বার বা বিভিন্ন কিছু দিয়ে। নাও তারা কি করে, একটা সময় পরে যখন আপনি কেনাকাটা করতেছেন, মানে আপনি দেখা যাচ্ছে অনেকদিন কেনাকাটা করছেন, তখন আপনাকে তারা আলাদা করে ফেলে পটেনশিয়াল কাস্টমার হিসেবে। সো নাও এই কাজটা কি দিয়ে করলাম আমরা? ডেটা অ্যানালিস্টের টুল দিয়ে। এটা আমরা এক্সেল দিয়ে করতে পারি, পাওয়ার বিআই দিয়ে করতে পারি, পাইথন দিয়ে করতে পারি, এগুলো আমরা সব শিখবো যে কিভাবে করতে হয় এগুলো। সো এইবার তারা কি করলো, ফর এক্সাম্পল এই পটেনশিয়াল কাস্টমারের কাছে তারা চায় না যে এই কাস্টমার গুলো অন্য কোনো আউটলেটে যায়, এরা আমাদের আউটলেটেই থাকবে, মানে আমাদের আড়ংই থাকবে। আড়ং থেকে সে যে আউটলেট দিয়ে কিনুক, এরা আড়ং দিয়ে কেনাকাটা করবে। সো এরা যেটা করবে, বিভিন্ন ওকেশনে এদেরকে 10% লেস দিয়ে দেবে। আপনি কোনোভাবে ওকেশনে বা অন্য জায়গায় যান, আপনি এখানে আসেন। সো এই যে কাস্টমার অ্যানালাইসিস, প্রোডাক্ট অ্যানালাইসিস, সেলস অ্যানালাইসিস, দেয়ার আর লটস অফ অ্যানালাইসিস, রিসার্চ, ইনভেনশন, এই সব জায়গায় আমরা ডেটা অ্যানালিস্টের ব্যবহার করি। এখানে জাস্ট একটা সংজ্ঞা দেওয়া আছে যে অবটেইনিং র ডেটা। আপনি যখন প্রথমে ডেটাটা পাচ্ছেন, সেটাকে একটা র ডেটা হিসেবে পাচ্ছেন, সেটাকে আপনি এখনো পর্যন্ত মিনিংফুল ইনফরমেশন, সেটাকে ডিসঅর্ডার ডেটা। এই ডিসঅর্ডার ডেটাটাকে, র ডেটাটাকে আপনি যখন মিনিংফুল ইনফরমেশনে কনভার্ট করবেন, এন্ড ওইখান থেকে আপনি ডিসিশন মেক করবেন, লাইক আমার কোন প্রোডাক্টটা বাদ দিতে হবে, কোন প্রোডাক্টটা। আমি এক্সাম্পল দিচ্ছি, এরকম হাজার হাজার সিনারিও আছে সারা পৃথিবীতে। কোন কাস্টমারটার কাছে আমার 10% ডিসকাউন্ট দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত না, এরকম অনেক কিছু বেরিয়ে আসবে। ডেটা অ্যানালাইসিস সাধারণত পাস্ট এবং প্রেজেন্ট ডেটা নিয়ে কাজ করে। এখানে ফিউচারের কাজটা কম, মানে ফিউচার প্রেডিকশনটা কম। ডেটা অ্যানালিটিক্স সেম জিনিস, র ডেটাকে আপনার অ্যাকশনেবল ইনসাইট বের করা র ডেটা থেকে, বাট এখানে সেম জিনিস, কিন্তু খুব খেয়াল করবেন এখানে একটা জিনিস এক্সট্রা থাকে, সেটা হলো ফিউচার ড্রিভেন। এখানে যদি খেয়াল করেন, এখানে লেখা আছে যে ফিউচার ড্রিভেন, অর্থাৎ এখানে শুধুমাত্র যে পাস্ট এন্ড প্রেজেন্ট ডেটা নিয়ে কাজ করা হয় তা না, এখানে ওই ডেটাটা দিয়ে ফিউচার প্রেডিকশন করা, এটা ডেটা অ্যানালিটিক্স এর মধ্যে পড়ে। অর্থাৎ ডেটা অ্যানালাইসিস এর সব কাজই ডেটা অ্যানালিটিক্স এর মধ্যে আছে, এক্সট্রা ফিউচার নিয়ে এখানে কথা বলা হয়। যে ফর এক্সাম্পল একটা মেশিন লার্নিং মডেল করে দেখা হলো যে সামনের বছরে আমার কত টাকার বাজেট করতে হতে পারে আমার কোম্পানির জন্য। এগুলো আপনারা দেখবেন সামনে আমাদের ক্লাসগুলোতে, এইসব নিয়ে প্রচুর কথা আছে যে কিভাবে আমরা বের করি, যে ফিউচার আউটকামটা আমরা কিভাবে বের করি, যে আমার কোম্পানির জন্য নেক্সট ইয়ারে আমার ফর এক্সাম্পল যে কত টাকা বাজেট করতে হতে পারে, সো সেইভাবে তাকে রেডি হতে হবে। আমার কতগুলো কোয়ান্টিটি লাগতে পারে, কতগুলো র মেটেরিয়ালস লাগতে পারে, অনেক 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 বিষয় প্রেডিক্ট করা থাকে। কিন্তু তো সেই জিনিসগুলো আমরা ডেটা অ্যানালিটিক্সে দেখি, প্রেডিক্ট করাটা এখানে অ্যাড হয়। এখানে যেমন আমাদের পাস্ট এন্ড
প্রেজেন্ট ইভেন্ট প্রেডিক্টটা করা হয় না যে ফিউচারে কি হবে, এটা পাস্ট প্রেজেন্টের সাথে ফিউচারটা অ্যাড হবে। আচ্ছা, এরপরে দেখেন কম্পোনেন্টস অফ ডেটা অ্যানালিটিক্স। এখানে জাস্ট 2-3টা কম্পোনেন্টস দেওয়া আছে। আমি একটু বলি, এই ক্ষেত্রে আমি একটু আপনাদের কাছে যাব। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে কি কম্পোনেন্ট হতে পারে ডেটা অ্যানালিটিক্স এর? কম্পোনেন্ট কি হতে পারে? আপনারা একটু মেসেজে লেখেন তো 2-4টা কম্পোনেন্ট, দেখি আপনাদের কাছ থেকে কি কম্পোনেন্ট আসে, আমি একটু দেখি। তো ডেটা অ্যানালিটিক্স এর কম্পোনেন্ট কি? এই যে এখানে যে কমেন্ট সেকশনে আছে আপনারা লেখেন, কোনো সমস্যা নাই, আপনাদের হতেও পারে নাও হতে পারে, ইটস নট এ প্রবলেম। জাস্ট আপনারা লিখে ফেলেন তো হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ডেটা অ্যানালিটিক্স। পাইথন, এসকিউএল, পাওয়ার বিআই, ট্যাবলু। হ্যাঁ, চমৎকার লিখছে, একজন লিখছে পাইথন, এসকিউএল, পাওয়ার বিআই, ট্যাবলু। তারপরে লেখেন, আপনার সমস্যা নেই, নিজের মতো করে লিখেন। জাস্ট মানে কোনো চিন্তা ভয় করার কিছু নাই। এসকিউএল, ওকে, একজন লিখছে এসকিউএল লিখেন। আচ্ছা, ডেটা মডেলিং, চমৎকার, গুড, ভেরি গুড, এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপরে একটু লিখেন। দেখেন এই যে বেরিয়ে আসতেছে, সো আমার ক্লাসে কিন্তু আমি এই কাজটা করি যে আপনার মধ্যে থেকে কিছু বেরিয়ে আনা, শুধুমাত্র আমি না, ডেটা, রাইট, ডেটা ভিজুয়ালাইজেশন, এই যে চলে আসতেছে, দেখছেন আগে কিন্তু আসতেছিল না, আসা শুরু করছে। ইনভেস্টিং ডেটা, ইনভেস্টিং বলতে ইনভেস্টিগেটিং। আচ্ছা, পাইথন, ট্যাবলু, মেশিন লার্নিং, ওকে, ম্যাটপ্লটলিব, ওকে, ডেটা অপটিমাইজেশন, ডেটা কালেকশন এন্ড প্রেজেন্টেশন, ওকে। একজনও ভুল লেখে নাই এখনো পর্যন্ত, ঠিক আছে। ডেটা ওকে, ডেটা সায়েন্স, ওকে, পপুলেশন, স্যাম্পল, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস, চমৎকার। সো দিস ইজ দ্য থিংস। দেখেন আপনারা কিন্তু আগে বিষয়টা এইভাবে কখনো জানতেন না, কিন্তু এখানে যারা লিখছে তারা 2-1 বাদে বেশিরভাগই সঠিকটা লিখছে, সঠিকটা সবাই লিখছে। সো দিস ইজ দ্য থিংস। আপনাদের ভিতরে কিন্তু আমাদের সমস্যা কি জানেন, আমরা ভয় পাই, আমাদের ভিতরে কিন্তু এই বিষয়গুলো থাকে, আমরা জানি অনেক কিছু। এক্স্যাক্টলি, কম্পোনেন্ট অফ ডেটা অ্যানালিটিক্স এখানে জাস্ট সিম্পল কয়েকটা জিনিস দেওয়া আছে। কি হতে পারে প্রথমে আমি একটু বলি। স্ট্যাটিস্টিক্স হতে পারে, আপনার টুলস হতে পারে। টুলস এটা একটা কম্পোনেন্ট, অনেকে লিখছে পাইথন, পাওয়ার বিআই, এগুলো বলছে, এটা মিলে একটা কম্পোনেন্ট, অর্থাৎ এটা হলো টুলস। যেমন পাওয়ার বিআই, পাইথন, এক্সেল, এসকিউএল, এগুলো হলো টুলস। ডেটা ইটসেলফ একটা কম্পোনেন্ট, ডেটা ক্লিনিং একটা কম্পোনেন্ট, ডেটা ভিজুয়ালাইজেশন একটা কম্পোনেন্ট, ডিসিশন মেকিং একটা কম্পোনেন্ট, রিপোর্ট বিল্ডিং একটা কম্পোনেন্ট, পারফরমেন্স ম্যানেজমেন্ট একটা কম্পোনেন্ট, বিজনেস ইন্টেলিজেন্স, এই যে ভিজুয়ালাইজেশন যে টুলগুলো, ডেটা গভর্নেন্স, ডেটাটাকে দেখা, তারপরে ডেটা অ্যানালিটিক্স ইটসেলফ একটা কম্পোনেন্ট, এক্স্যাক্টলি, ডেটা ক্লিনিং, ডেটা ট্রান্সফরমেশন, ইনভেস্টিগেটিং ডেটা, অল দ্য থিংস, এগুলো হলো কম্পোনেন্ট। অর্থাৎ একটা ডেটা অ্যানালাইসিস করার জন্য ওই ডেটাকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে স্টেপে, বিভিন্ন স্টেপে যে কাজ করা হয়, সেখানে যে কম্পোনেন্ট গুলো আমরা ইউজ করি, যেমন একটা ডেটাকে অ্যানালাইসিস করার জন্য আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্স ইউজ করি, টুলস গুলো ইউজ করি, আমরা রিপোর্ট বিল্ড করি, আমরা ভিজুয়ালাইজেশন করি, আমরা আপনার ওইটার পারফরমেন্সটা দেখি, আমরা ডেটাকে ক্লিন করি, অর্গানাইজ করি, ট্রান্সফর্ম করি, ওইখান থেকে ডিসিশন মেক করি। এই ডিসিশন মেকিং সহ প্রত্যেকটা জিনিসই হলো কম্পোনেন্ট অফ ডেটা অ্যানালিটিক্স। দ্য সিঙ্গেল থিংস, প্রত্যেকটা সিঙ্গেল জিনিসই কিন্তু আমাদের কম্পোনেন্ট অফ ডেটা অ্যানালিটিক্স। এরপরে যদি আমরা যে টুলস নিডেড টু বি এ ডেটা অ্যানালিস্ট, আপনি যখন একটা ডেটা অ্যানালিস্ট হবেন তখন টুলস গুলো কি লাগবে, এখানে আমি একটা জিনিস একটু বলে রাখি। দেখেন এখানে বলা হয়েছে যে টুলস নিডেড টু বি এ ডেটা অ্যানালিস্ট, নট ডেটা অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালাইসিস, এটা নিয়ে কিন্তু আমরা বলি নাই, অ্যানালিস্ট। তাহলে এখন একটা কথা হতে পারে, ভাইয়া আপনি তো বললেন যে ডেটা অ্যানালাইসিস কি, ডেটা অ্যানালিটিক্স কি, পার্থক্য বুঝতে হবে। ডেটা অ্যানালিস্ট কারা? Data analyst is a noun actually. The person who are doing the data analysis, data analytics, they are the data analyst. So the person এখানে এই কাজগুলো যে করতেছে ওই লোকটা, data analysis is a system, data analyst is a person. The person who are doing the data analysis are data analyst. So এটা হলো মেইন বিষয়। তো একজন data analyst কি কম্পোনেন্ট নিয়ে কাজ করে, এটা মানে কি টুলস নিয়ে কাজ করে সেটা এখানে দেওয়া আছে। মাইক্রোসফট এক্সেল, এটা খুব বেসিক, এটা লাগবেই, সবার জন্য লাগে কম বেশি, এভরিওয়ান, এবং আপনারা কম বেশি মাইক্রোসফট এক্সেল জানেন। এসকিউএল, ডেটা অ্যানালাইসিসের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হলো এসকিউএল। এসকিউএল এর ভিতরে বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকতে পারে, যেমন মাইএসকিউএল, এইগুলো যখন আমরা পার্টিকুলার এতে আসবো তখন আবার এগুলো খুবই মানে আরো ক্লিয়ার করে বোঝাবো। যেমন আপনার এক্সেল, এটাকে আসলে এক্সেল না দিয়ে আমরা স্প্রেডশিট দিতে পারতাম। কেন? কারণ শুধু এক্সেলই কিন্তু ওই কাজটা করে না। যেমন
গুগল শিট যেটা, সেটাও কিন্তু ওই একইভাবে কাজ করে। তো এখানে আইদার এক্সেল অর গুগল শিট, আরো স্প্রেডশিট আছে। তো আমরা বলতে পারি একটা স্প্রেডশিটের দরকার আমাদের, সেটা এক্সেল হতে পারে, গুগল শিট, অনেকে কিন্তু গুগল শিটে কাজ করে, এক্সেলে না করে। এসকিউএল এর মধ্যেও সেম, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন কোম্পানির বিভিন্ন সফটওয়্যার আছে, কিন্তু কাজটা একই রকম। এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা কি ডিটেইলস আমরা আলোচনা করবো, কোনো সমস্যা নেই। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে আপনাকে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, আইদার পাইথন অর আর, যে কোনো। পাইথন ইজ এ মোস্ট কমন অ্যান্ড কমন পারপাস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইজি টু লার্ন, এই জন্য আমরা পাইথনটাকে চুজ করেছি। আসলে আরটা হলো খুবই ভালো, বাট ইট ইজ টোটাল স্ট্যাটিস্টিক্স বেস, যারা স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের তাদের ক্ষেত্রে ভালো, বাট পাইথনটা খুব ভালো, কারণ পাইথন দিয়ে আপনার, এবং দেখবেন যে সব জায়গায় ডেটা অ্যানালাইসিসে পাইথনটা ইউজ করে। আপনি কোম্পানিগুলোর দেখবেন, ওখানে লেখা থাকে পাইথন, আর কোনো কোনো জায়গায় শুধু পাইথন লেখা থাকে। তারপরে সে বিজনেস ইন্টেলিজেন্স টুল, বিআই টুল, যেমন এখানে আমি লিখছি পাওয়ার বিআই। পাওয়ার বিআই শুধু বিজনেস ইন্টেলিজেন্স টুল না, আরো আছে, বাট আমরা যেগুলো ইউজ করতেছি এগুলো হলো মার্কেট ড্রিভেন, মানে মার্কেটে সব থেকে কারা আছে উপরে, সেই তাদেরকে ব্যবহার করি। যেমন আমরা পাইথন সব থেকে উপরে আছে, সব কোম্পানি পাইথন চাচ্ছে, বেশিরভাগ কোম্পানি, মানে মোস্ট অফ দ্য কোম্পানিজ। সো আমরা এখানে পাইথনটা অ্যাড করেছি। মোস্ট অফ দ্য কোম্পানিজ বিজনেস ইন্টেলিজেন্স টুলস এর ক্ষেত্রে পাওয়ার বিআইটা চাচ্ছে, ট্যাবলুও চাই বেশ। সো এই দুইটা আছে মেইনলি, পাওয়ার বিআই এন্ড ট্যাবলু। সো পাওয়ার বিআইটা বেশি চাই। এটা হলো ভিজুয়ালাইজেশন সফটওয়্যার, ডেটা ভিজুয়ালাইজেশন সফটওয়্যার বেসিক্যালি। এক্সেলটা সব থেকে বেশি প্রিফার করে, এই জন্য আমরা এক্সেল ইউজ করতেছি। লাস্টে আমি লিখছি চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কেন লেখা? এটা চ্যাট জিপিটি হতে পারে, গুগল বার্ড হতে পারে, যে কোনো এআই, মানে জেনারেটিভ এআই হতে পারে। আসলে এখনকার সময়ে এইগুলো একটু জানা দরকার। আপনি শুধু ডেটা অ্যানালাইসিস এই দিয়ে করলে হবে না, আপনাকে এখন স্মার্ট হতে হবে, স্মার্ট দেন স্মার্টার দেন স্মার্ট। সো এখন এমন সময় আর নাই যে আপনি কনভেনশনাল ওয়েতে খুব ভালো করতে পারবেন। দেয়ার ইজ নো অপরচুনিটি, অ্যাবসলিউটলি। তো যার কারণে আপনাকে এআই টুলস এর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটিটা ব্যবহার করতে পারি, এন্ড আমরা করব আমাদের কাজে, আমরা দেখাবো যে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে ডেটা অ্যানালিটিক্সে হেল্প করে আর কি। এনিওয়ে, সো তারপরে আমরা একটু যাব হলো ডেটা অ্যানালিটিক্স এর টাইপস, যে কত ধরনের ডেটা অ্যানালিটিক্স আছে বা ডেটা অ্যানালাইসিস কত ধরনের। এটা হতে পারে ডিসক্রিপটিভ, এটা হতে পারে ডায়াগনস্টিক, এগুলো নিয়ে আলোচনা আছে। হতে পারে প্রেডিক্টিভ। আপনার ডিসক্রিপটিভ বলতে আমরা এই যে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, মিন, মোড, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই বিষয়গুলো। সো এইগুলো যদি এখন সব খুলে বলি তো আপনাদের এই একটু ঝামেলা হবে। হ্যাঁ, আপনারা যেহেতু ওভারভিউটা দেখতেছেন, সো এগুলো কিন্তু সবকিছু নিয়ে আমরা ডিটেইলস আলোচনা আছে আমাদের ক্লাসগুলোর মধ্যে। সো যার কারণে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এভরিথিং উইল বি ডেলিভার্ড টু ইউ, জাস্ট ওয়েট এন্ড সি হোয়াট উই ডু। ওকে, সো বলতেছি যে টাইপস অফ ডেটা অ্যানালিটিক্স কি হতে পারে? ডিসক্রিপটিভ হতে পারে, ডায়াগনস্টিক হতে পারে, প্রেডিক্টিভ হতে পারে, প্রেসক্রিপটিভ হতে পারে, রিয়েল টাইম ডেটা অ্যানালিটিক্স হতে পারে, অগমেন্টেড হতে পারে। রিয়েল টাইমের একটা এক্সাম্পল দিই, ওই যে আপনার স্টক মার্কেট রিয়েল টাইম, ঠিক আছে। তারপর প্রেডিক্টিভ ধরেন, এই যে বলা ফিউচার প্রেডিক্ট করা। ডিসক্রিপটিভ, এই যে আমার যে পাস ডেটা থেকে হয়েছে, সেখানে যে এভারেজে কতজন, একজন লোক কত টাকা স্যালারি পাচ্ছে, লাইক সামথিং। তো এরকম ডায়াগনস্টিক আমরা সাধারণত ব্যবহার করি হেলথ কেয়ারে, ডায়াগনস্টিক এটা খুব ব্যবহৃত হয়। সো এরকম প্রত্যেকটারই আছে। আমরা এগুলো নিয়ে সামনে আস্তে আস্তে আরো আলোচনা করব। একটা ধারণা দিলাম যে এগুলো কোন কোন জায়গায় ব্যবহার হতে পারে, খুব গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো সম্বন্ধে একটা ধারণা দিলাম। আচ্ছা, এইবার আপনার একটা টার্ন, দিস ইজ ইয়োর টার্ন। আমি অলরেডি আপনাদের একটা টার্ন দিয়েছি, যেখানে আমি বলেছি যে কম্পোনেন্ট কি হতে পারে, এবং আপনারা কিন্তু চমৎকার ভাবে শেয়ার করেছেন যে কম্পোনেন্ট কি হতে পারে। আপনারা কিন্তু ওখানে অনেকে ধারণাই করতে পারেন না যে আমি যে কম্পোনেন্টটা বলেছি এটা কি সঠিক হবে কিনা বেঠিক হবে, অনেকে চিন্তা করে দিয়ে দিচ্ছেন। এনিওয়ে, সো আপনাদের কিন্তু সবার কম্পোনেন্ট গুলো রাইট ছিল। দিস ইজ দ্য থিংস, সাহস করে বলতে হবে, সাহস করে করতে হবে, দেন ইউ উইল বিকাম এ ডেটা অ্যানালিস্ট, এন্ড আই ডিড দিস। ওকে, সো ইটস ইয়োর টার্ন, গেস হুইচ স্কিল আর নিডেড টু বি এ ডেটা অ্যানালিস্ট। আপনারা তো দেখেছেন, শুনেছেন, এখন আপনারা বলেন আমাদের কি কি স্কিল লাগবে। ঠিক আছে, সো আমি একটু আপনাদের কাছে যাব। আমাদের সামনে আছে, আপনারা তো মোটামুটি ধারণা নিয়েছেন যে কি কি স্কিল লাগে, ইউ নো দ্যাট অলরেডি। সো এখন একটু বলবেন যে আসলে একজন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য কোন কোন স্কিল প্রয়োজন আছে, আপনারা একটু লিখে ফেলেন। আপনারা কি মনে করেন যে একজন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য কোন কোন স্কিলের প্রয়োজন আছে? আমি কি একটু বলতে পারি? নাসির আহমেদ।
আচ্ছা, একজন লিখছে প্রবলেম সলভিং, পাওয়ার সলভিং, ডিসিশন মেকিং। জি, তারপরে একটু লিখেন, আপনারা লিখে ফেলেন। অ্যাটেনশন টু ডিটেইলস। ও চমৎকার চমৎকার, ভেরি গুড। ভাইয়া বিজনেস অ্যানালিটিক্স ভার্সেস ডেটা অ্যানালিটিক্স একটু বলবেন? ভাইয়া আছে, সমস্যা নাই, সামনে আছে, এটা নিয়ে কথা বলা হবে। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, গুড, ভেরি গুড। কমিউনিকেশন, ভেরি গুড, ভেরি গুড। সো আপনারা তো দেখতেছি ইউ আর জিনিয়াস, আপনারা অনেক কিছু জানেন। ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রোগ্রামিং এন্ড টুলস একটাও বলো না। ওকে, সো আমি যখনই বললাম ইটস ইওর টার্ন, ইউ আর ডুইং অসম, ইউ আর ডুইং অসম বেসিক্যালি। কারণ আপনি সামনেই দেখতে পারবেন যে যেই কথাগুলো আমরা বলতেছি, এই আপনি বলতেছেন সে সেম কথাগুলো লেখা স্লাইডে। সো ইউ আর ডুইং অসম উইদাউট এনি ডাউট। আচ্ছা, ইনফারেন্স, হ্যাঁ শিওর, ইনফারেন্স, হোয়াই নট। স্ট্যাটিস্টিক, প্রবলেম সলভিং টুলস। আচ্ছা, এখানে আমি একটু যাই কমেন্টে, আমি একটু নাম ধরে বলি। আপনারা অবশ্যই আপনাদের একটু সুনাম না করলেই হচ্ছে না, আপনারা এত চমৎকার লিখতেছেন। আমি একটু বলি, রেজওয়ান শুভ ভাইয়া উনি চমৎকার হয়ে বলছে পাওয়ার সলভিং, হ্যাঁ শিওর। ডিসিশন মেকিং, ভেরি গুড। প্রবলেমস মানে আপনার ওটার পাওয়ারের জায়গায় প্রবলেম, হ্যাঁ অবশ্যই। প্রবলেম সলভিং ইজ সো মাচ ইম্পর্টেন্ট। ডিসিশন মেকিং, টুলস, অনেক কিছু হতে পারে। অ্যাটেনশন টু ডিটেইলস, সবুজ হোসেন ভাই চমৎকার বলছেন। মুনতাসির আহমেদ বলেছে ভাই বিজনেস অ্যানালিটিক্স ভার্সেস ডেটা অ্যানালিসিস একটু বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো, আমি সামনে যাচ্ছি, এটা নিয়ে আমাদের আছে স্লাইডে। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, নাসির হোসেন আহমেদ ভাই বলেছেন, উনি খুব চমৎকার একটা কথা, এটা কিন্তু খুবই খুবই সত্য যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, কারণ ডেটা অ্যানালাইসিসের একটা খুবই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো স্ট্যাটিস্টিক্স। এটা আমাদের কিন্তু সামনের ক্লাসটা স্ট্যাটিস্টিক্স নিয়েই, স্ট্যাটিস্টিক্স এর বেসিক নিয়ে এবং বেসিক টু সামথিং এলস। সো অবশ্যই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এটা পরে বুঝতে পারবেন, যখন ডেটা অ্যানালাইসিস একটু ডিপার ডাইভ করবেন তখন বুঝতে পারবেন। খুব বেশি কঠিন স্ট্যাটিস্টিক্স না, বাট সিম্পল স্ট্যাটিস্টিক্স গুলো সবারই জানা লাগবে। ইটস সো মাচ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। কমিউনিকেশন, উইদাউট এনি ডাউট কমিউনিকেশন। ধরেন আপনি ডেটা অ্যানালাইসিস জানেন, বাট আপনি you have to know that how to communicate with the data, how to communicate your seniors, যে আপনি কিভাবে এই ডেটাটাকে প্রেজেন্ট করবেন, আপনি এই ডেটাটাকে কিভাবে একটা মিনিংফুল ইনসাইটে নেবেন, হাউ টু কমিউনিকেট উইথ দ্য ডেটা, ইটস সো মাচ ইম্পর্টেন্ট। প্রোগ্রামিং এন্ড টুলস, এসএন খায়রুজ্জামান, অ্যাবসলিউটলি রাইট। মোজা ভাইয়া ক্রিটিক্যাল থিঙ্কিং, থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট। কেউই আসলে খারাপ বলে নাই। ডেটা ক্লিনিং, মোহাম্মদ ইব্রাহিম ভাইয়া, ইনফারেন্স, আলী হাসান ভাইয়া চমৎকার। জাহান সাহা ভাই, স্ট্যাটিস্টিক্স, প্রবলেম সলভিং টুলস, এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি। প্রত্যেকটা যে আচ্ছা, একজন বলছে রিগ্রেশন, সাকিব সুমন ভাই রিগ্রেশন, আপনি তো অনেক দূরে চলে গেছেন। রিগ্রেশন, এক্স্যাক্টলি, রিগ্রেশনও অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস। রিগ্রেশন কিন্তু আপনি যখন করবেন তখন কিন্তু মানে এটা আমরা সামনে, রিগ্রেশন কিন্তু আমাদের এই যে ফিউচার প্রেডিকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট রিগ্রেশন। Exactly. Linear regression আছে, logistic regression আছে, there are lots of regression. Okay. So Python coder, ভাইয়া লিখছেন knowledge of spreadsheet, SQL programming, statistics knowledge, math knowledge. Absolutely. এগুলো লিখছেন চমৎকার। এবং আমি লাস্টে একটা জিনিস বলবো, সেটা হলো দেখেন আপনারা কিন্তু লিখতেছেন, সবাই লিখতেছেন কম বেশি, আমি ধারণা পাচ্ছি, বাট কিছু কিছু জিনিস এখানে একটু অ্যালাইন করার জিনিস আছে, সেগুলো একটু বলবো সামনে। মোহাম্মদ আরিফুল হক ভাই বলছে ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশন বিটুইন ডেটা এন্ড দ্য ডিমান্ড। এই কথাটা উনি প্রথম লিখলো, এটা আমার মনের কথা বলছে উনি। কি বলছে যে ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশন বিটুইন ডেটা এন্ড ডিমান্ড অফ দ্য ক্লায়েন্ট। এক্স্যাক্টলি, আপনার কাছে ক্লায়েন্ট কি চায়। দেখেন আপনি যখন কাজ করতে যাবেন, আপনি কাকে ডেলিভারি দিবেন? আপনার ক্লায়েন্টকে। সেটা ক্লায়েন্ট হতে পারে, আপনার সিনিয়র অথরিটি হতে পারে, আপনার কলিগ হতে পারে। তো অডিয়েন্সটাকে কে শুনবে আপনার ডেটার কথা, কার কাছে আপনি প্রেজেন্ট করতেছেন, এটা কি নর্মাল পিপল, ক্লায়েন্ট, এটা আগে জানতে হবে, সেইভাবে আপনাকে অ্যানালাইসিসটা করতে হবে। এগুলো নিয়ে আমরা ডিটেইলস কথা বলবো। মোহাম্মদ আরিফুল হক ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, খুব চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং। এটা কিন্তু আউটসাইড অফ দ্য বক্স ছিল, উনি বলেছেন, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জাহান সাহেব বলছে বিজনেস নলেজ, অ্যাবসলিউটলি বিজনেস নলেজ থাকাই লাগবে, ডোমেইন নলেজ ছাড়া আপনি আসলে করতে পারবেন না, ঠিক আছে? কারণ বিজনেস নলেজ ইজ সো মাচ ইম্পর্টেন্ট, সো মাচ ইম্পর্টেন্ট। এনিওয়ে, তারপরে বলেছে মোহাম্মদ রুহুল আমিন ভাইয়া বলেছে অ্যাকশনেবল ইনফরমেশন। এক্স্যাক্টলি, আমাদের ইনফরমেশন অবশ্যই অ্যাকশনেবল হতে হবে। সবুজ হোসেন ভাইয়া বলেছে ডেটা ম্যানেজমেন্ট। ফয়সাল আহমেদ বাঁধন ভাইয়া বলেছে ডেটাবেস ইনফ্রাস্ট্রাকচার। উনিও একটু ইয়া বলছে আর কি, একটু ডিপের ব্যাপারটা বলছে। আচ্ছা, আমি আসতেছি আপনাদের কাছে। আচ্ছা,
ডেটাবেজ, উনি বলছে যে আচ্ছা একজন বলছে ক্লাসিফিকেশন, রিগ্রেশন একজন বলছে, একজন ক্লাসিফিকেশন বলছে। আমরা মেশিন লার্নিং গেলে দুই ধরনের প্রবলেম দেখি, একটা রিগ্রেশন একটা ক্লাসিফিকেশন, এগুলো নিয়ে কথা হবে, সমস্যা নেই। আচ্ছা তারপরে বলছে মোহাম্মদ হাদিউজ্জামান রিপোর্টিং টু বস রিকোয়ারমেন্ট, এক্স্যাক্টলি রিকোয়ারমেন্টস অনুযায়ী ডেলিভারি দেওয়া হয়, সো মাচ ইম্পর্টেন্ট। মোহাম্মদ আরিকুল হক ভাই আবার একটু লিখছে যে ভাইয়া আই হ্যাভ টু রিকোয়েস্ট ইউ প্লিজ গিভ আস এ ক্লিন ভিশন হু আর নট কাম ফ্রম দ্য ডেটা রিলেটেড ব্যাকগ্রাউন্ড এন্ড how they can make them as a data analyst with certification। আমরা এখন যদি কোনো জব ব্যাকগ্রাউন্ডে চাই কোয়ালিফিকেশন, কিন্তু আমাদের মতো যারা এখন ডেটা ইনফরমেশন অ্যানালাইসিস হিসেবে ফিউচার করতে চাই, অবশ্যই ভাই all the things we are teaching about everyone, you can be from anywhere। আমি একটা জিনিস সবসময় বলি যে এই কথাগুলো নিয়ে আমরা বলবো আপনার ডেটা অ্যানালাইসিস ইজ নট ফর দ্য স্পেসিফিক ডোমেইন, এটা সবার জন্য, ঠিক আছে? ওই জিনিস নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। ইভেন আপনারা অনেক আগে চলে আসছেন, এই অনেকেই জানে না এই বিষয়গুলো, অনেক ভালো ভালো জায়গায় আছে, বাট আপনারা চলে আসছেন আগে। সো যারা আগে করতে আসছেন তারা একদম আগায় যাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো ওইটা নিয়ে চিন্তা করার কিছু কারণ নাই। আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ভিশন ক্লিয়ার হয়ে যাবে উইথ দিস জার্নি, উইদাউট এনি ডাউট। এই কথাটা আমি আপনাদেরকে লিখে দিতে পারি, আপনার ভিশন যে ক্লিয়ার হবে উইথ দিস জার্নি, আমি এটা আপনাদেরকে লিখে দিতে পারি, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আচ্ছা তারপরে অনেকগুলো পসিবিলিটি থেকে বেস্ট পসিবিলিটি প্রেডিকশনের ক্ষমতা, এক্স্যাক্টলি অনেক কিছু থাকতে পারে, সেখান থেকে বেস্ট আউটকাম কোনটা হবে। তারপরে একজন বলেছে বিজনেস নলেজ এন্ড মার্কেট ফরকাস্টিং, এক্স্যাক্টলি আমি আসলে আই এম অ্যাফিলিয়েটেড উইথ ইউ। সো আপনারা কিভাবে এগুলো বললেন, আপনি দেখেন পরের স্লাইডে যাই, আপনারা অবাকই হবেন। দেখেন আপনারা যা বলছেন বেশিরভাগ জিনিস এখানে আছে, যদিও অনেক কম আছে। সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ, একজন বললো বিজনেস জানা লাগবে, অর্থাৎ ডোমেইন নলেজ। আপনি কি নিয়ে কাজ করতেছেন, বিজনেস নিয়ে, হেলথ কেয়ার নিয়ে, নাকি মানে হেলথ কেয়ারের কোনো ডেটা নিয়ে কাজ করতেছেন, নাকি রিসার্চ নিয়ে কাজ করতেছেন? এই যে ডোমেইনটা, আপনি কোন ডোমেইনে আছেন, আপনি কি কম্পিউটার সায়েন্স ডোমেইনে, আর আপনি বিজনেস ডোমেইন। দেখেন বিজনেস পিপলদের জন্য এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে মনে করে কি আমি বিজনেসের, আমার সিএসসি সমস্যা, এন সমস্যা, তেন সমস্যা, সিএসসি তো পড়ি নাই, সফটওয়্যার, ভুল কথা, ভুল কথা, আমি অ্যাবসলিউটলি ভুল কথা। আপনার বিজনেস বরং আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে ভালো ক্যারিয়ার হবে, কারণ এখানে ডোমেইন নলেজ, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজটা সো মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? যারা স্ট্যাটিস্টিক্স এর, যারা বিজনেসের, যারা ইভেন আর্টস এর, যারা কমার্সের, যারা বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের, দিস ইজ নট এ প্রবলেম, আই সোয়ার দিস ইজ নট এ প্রবলেম। দ্য প্রবলেম ইজ উইথ ইউ and the learning and from which you are where you are learning. The problem is it, can you আপনি এটাকে কন্টিনিউ করতেছেন কিনা, আপনি রেগুলার ক্লাস করতেছেন কিনা, আপনি রেগুলার প্র্যাকটিস করতেছেন কিনা, আপনার শেখার ইচ্ছাটা কতটুকু, আপনি কতটুকু শিখতেছেন রেগুলার। দিস ইজ দ্য ম্যাটার which you can be from any background, this is not a matter, believe me. The matter is which, and how can you are pushing yourself, this is so much important. Okay, তারপরে আছে ডেটা এন্ড টেকনিক্যাল স্কিল, যেগুলো নিয়ে কথা বললাম যে ডেটা এন্ড টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিল আপনারা যেগুলো লিখছেন এগুলো সবকিছু এটার মধ্যে পড়ে যায়, সফটওয়্যারস, আপনার এই যে পাইথন, পাওয়ার বিআই, এগুলো পড়ে যায়, এগুলো সবকিছু টেকনিক্যাল স্কিল। তারপরে স্ট্যাটিস্টিক্স, তারপরে এখানে যদি খেয়াল করেন ম্যাথ এন্ড স্ট্যাটিস্টিক্স, বিলিভ মি সিঙ্গেল এই যে 9-10 এর ম্যাথমেটিক্যাল নলেজ এবং 9-10 এর স্ট্যাটিস্টিক্যাল নলেজ অনেক কাজে লাগে। 9-10 এর স্ট্যাটিস্টিক্যাল এন্ড ম্যাথমেটিক্যাল নলেজ অনেক কাজে লাগে, আপনারা সবাই করে আসছেন, আমরা যা করাবো সবাই করে আসছে, এখন হয়তো কারোরই মনে নাই, এখন আমরা যখন বলবো আবার মনে পড়ে যাবে। সো এমন না যে এখানে খুব বেশি আমরা তো আর এখানে মেশিন লার্নিং করতেছি না, আমরা ডেটা অ্যানালিস্ট থেকে মেশিন লার্নিং করবো। মেশিন লার্নিং এ আবার আপনি যদি পরে আবার এক্সপ্লোর করতে চান, ডেটা সায়েন্টিস্ট হিসেবে এক্সপ্লোর করতে, আগে ডেটা অ্যানালিস্ট হন, দেন ডেটা। আমার কথা হলো কি, আপনারা কেউই প্রথমে ডেটা সায়েন্টিস্ট হতে দেন না, আগে ডেটা অ্যানালিস্ট হন, দেন ডেটা সায়েন্টিস্ট হন। আমার এটা পার্সোনালি মানে যারা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, যারা কম্পিউটার সায়েন্স, তারা চাইলে সরাসরি ডেটা সায়েন্টিস্ট হতে পারেন, বাট আমি বলবো যে ডেটা অ্যানালিস্ট হওয়াটা বেটার। এখনো পর্যন্ত ডেটা অ্যানালিস্টদের জব ডেটা সায়েন্টিস্টদের থেকেও বেশি এখনো পর্যন্ত। এনিওয়ে, সফট স্কিল কি কি লাগবে আপনারা অনেকে উল্লেখ করেছেন, স্টোরি টেলিং, প্রবলেম সলভিং, কোলাবোরেশন, সো মাচ ইম্পর্টেন্ট। একজন বলেছিল যে আপনার ক্লায়েন্ট বুঝতে হবে, আপনার অথরিটি বুঝতে হবে, কমিউনিকেট করতে হবে। সো এমন না যে আপনি এই জিনিসগুলো শিখে গেলেন মানে সবকিছু। ধরেন আপনি আপওয়ার্ক দিয়ে একটা ডেটা অ্যানালিটিক্স এর কাজ নিবেন,
আপনি পাওয়ার বিআই এর বা এক্সেল এর বা পাইথনের একটা কাজ নেবেন, আপনাকে কি করতে হবে? তাকে একটা ভালো প্রপোজাল দিতে হবে। দিস ইজ কমিউনিকেশন, দ্য নেগোসিয়েশন। তার সাথে একটা দরদাম করতে হবে যে আপনি কত টাকা নেবেন তার কাজের জন্য, নেগোসিয়েশন। তারপর ইউ হ্যাভ টু কোলাবোরেট। তারপরে আপনাকে ওই কাজটা কমপ্লিট করার জন্য ক্রিয়েটিভিটি থাকতে হবে না, শুধুমাত্র যে আপনি ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট দিয়ে হয়ে যাবে তা না, ঠিক আছে? কিউরিওসিটি থাকতে হবে, স্টোরি টেলিং এন্ড ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন, অল আর দ্য ডেটা অ্যানালিটিক্স টুলস, সো স্কিলস। সো আপনারা কিন্তু এখানে যে কথাগুলো আছে না, এগুলো কিন্তু আপনারা সবাই উল্লেখ করেছেন। আমি এটা বলতেছিলাম যে যে আপনারা দেখেন আসলে আমরা কি করি, আমরা কিন্তু অনেক কিছু জানি, বাট ওইটা রিভিল করার মতো মানুষ পাই না, যে কিভাবে ওইটাকে আমরা রিভিল করতে পারি, কার কাছে রিভিল করতে পারি। এই রিভিল করাটা শিখতে হবে, দিস সো মাচ ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমরা যাই যে 5 কি ট্রেন্ড ইন ডেটা অ্যানালিটিক্স। ওইটা বলতেছিলাম যে ট্রেন্ড, কি ট্রেন্ড গুলো হতে পারে এখন চলতেছে, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, আপনার অগমেন্টেড ডেটা ম্যানেজমেন্ট অ্যানালিটিক্স। এটা আপনাদের জন্য খুব বেশি, এমনি জাস্ট বলে রাখতেছি, খুব বেশি প্রয়োজন না এই মুহূর্তে। ব্লক চেইন আছে, আইওটি আছে, তারপর আপনার কনভারসেশনাল যে অ্যানালিসিস, অর্থাৎ এর আমি সিম্পলি বলি যে চ্যাট জিপিটি, অর্থাৎ চ্যাটের মাধ্যমে যেটা হয়। তারপর প্রেডিক্টিভ অ্যানালিটিক্সটা কি, ওই যে যেটা বললাম যে ফিউচার প্রেডিক্ট করা, ঠিক আছে? এই জিনিসগুলো ট্রেন্ডের মধ্যে আছে। why data analysis is important, you know that 5 reason এখানে দেওয়া আছে। clear focus আপনার with the data analysis business are able to effectively target customer। আমি যে কথাটা ওখানে বলতেছিলাম, দেখেন আপনি যে ব্যবসায় করেন না কেন, আপনার একটা কাস্টমার বেজ আছে, এবং বড় বড় ব্যবসার কাস্টমার বেজ অনেক বড়, লক্ষ লক্ষ কাস্টমার থাকে। এখন এর থেকে তো একজন করে ডিসিশন নেওয়া সম্ভব না, এমন কিছু টুলস লাগবে, এমন কিছু অ্যানালাইসিস লাগবে যার মাধ্যমে আপনি টনস অফ কাস্টমারকে অ্যানালাইসিস করে আলাদা করে তাদের কাছে প্রমোশনাল বা অন্য জিনিসগুলো পাঠিয়ে দিতে পারবেন। সো দিস আর দ্য, সো এই কথাটা বলতেছে যে ক্লিয়ার ফোকাস। সো আপনাকে অবশ্যই ইফেক্টিভলি টার্গেট করতে হবে কাস্টমারদের টু বাই দেয়ার প্রোডাক্ট অর সার্ভিস, ঠিক আছে? তারপরে সলভ প্রবলেম, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম থাকে। এটা কিন্তু আমরা পৃথিবীতে প্রবলেমের কোনো শেষ নাই, বাট আমরা কিন্তু ডেটা দিয়ে সলভ করতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, চ্যাট জিপিটি আপনার কিসের জন্য আসছে? প্রবলেম সলভিং এর জন্য। এভরি সেক্টরে আমাদের কিন্তু প্রবলেম সলভিং বিষয়টা থাকেই। যেমন আপনি চ্যাট জিপিটির কথা যদি বলি, আপনি যে একটা সার্চ করতেছেন যে হাউ টু ডু দিস, এটা আমি কিভাবে করতে পারি, হাউ টু বিল্ড এ কোড ফর এ ওয়েবসাইট, ঠিক আছে? সে কিন্তু দিয়ে দিচ্ছে। তো সে কি করতেছে? আলটিমেটলি একটা প্রবলেম সলভ করতেছে। তাই বলতেছে যে উইথ অ্যানালিটিক্স উই হ্যাভ evidence to solve operational cost resulting to efficient internal system and procedures। আমরা অবশ্যই এই যে ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি করতে পারি, ইন্টারনাল কস্ট, অপারেশনাল কস্ট, অনেক কিছু এফিশিয়েন্ট করে ওইটা থেকে আমরা কিন্তু এফিশিয়েন্ট ইন্টারনাল সিস্টেমের মাধ্যমে আমরা কি করতে পারি, ওইখান থেকে কিন্তু আমরা প্রবলেম গুলো সলভ করতে পারি। এন্ড এটা কিন্তু একটা বড় প্রবলেম যে আপনার কস্ট বেশি, বা আপনি একটা জিনিস পারতেছেন। আপনি চ্যাট জিপিটি আলটিমেটলি কি করতেছেন, আপনি চ্যাট জিপিটি বাদ দেন বা অন্য যে কোনো আপনি একটা মানে যেগুলো ডেটা দিয়ে তৈরি, আসলে চ্যাট জিপিটি কিন্তু ডেটা দিয়ে তৈরি। আপনারা হয়তো বুঝতেছেন না, সামনে আলোচনা করলে আরো বুঝতে পারবেন। এটা কিন্তু কমপ্লিটলি ডেটা দিয়ে তৈরি। ডেটা বলতে আমরা শুধু নিউমেরিক্যাল ইনফরমেশন বুঝি না, ডেটা হতে পারে টেক্সট, ডেটা হতে পারে ভিডিও, ডেটা হতে পারে অডিও, ডেটা হতে পারে একটা ফটো। সো ডেটা বলতে অনেক কিছু আছে। তো ডেটা বলতে শুধুমাত্র নিউমেরিক্যাল 1 2 3 4 5 7 কয় টাকা কিনলো, কয় টাকা বেচলো, এটা না, শুধু এটাও ডেটা, ওইগুলোও ডেটা। সো চ্যাট জিপিটি ডেটা দিয়ে তৈরি হয়েছে। কি ডেটা? টেক্সট রিলেটেড ডেটা, যে আসলে আপনি একটা কোশ্চেন করতেছেন, ওর কোশ্চেন এগেইনস্টে ও টেক্সট দিচ্ছে। সো বিষয়টা এমন। ইনোভেট করার এখানে সুযোগ আছে, রিসার্চের সুযোগ আছে, কাট কস্ট, এটা তো বললামই। অ্যাট্রাক্ট কাস্টমার, উইদাউট এনি ডাউট ইউ ক্যান অ্যাট্রাক্ট কাস্টমার উইথ দ্য অ্যানালাইসিস অফ ডেটা। ওকে, দেন এরপরে যেটা আছে সেটা হলো যে আপনার এখানে আপনার স্কোপ গুলো কোন কোন সেক্টরে আপনি যেতে পারেন। কম্পিউটার সায়েন্স, মেশিন লার্নিং, স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্স, ডেটা সায়েন্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিজনেস অ্যানালিটিক্স, বিজনেস। এখানে আসলে ব্যাপার হচ্ছে কি, এই যে জিনিসটা দেওয়া আছে এখানে আমি খুব একটা এটা দেওয়া হয়েছে, বাট এখানে আমি পার্সোনালি এইভাবে বলতে পছন্দ করি না। আমি যদি আপনাকে বলি এক এক করে, ডেটাবেস ম্যানেজমেন্ট, ডেটা ইঞ্জিনিয়ারিং, data analyst, data scientist, machine learning engineer, deep learning engineer, business analyst,
আর এখানে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্স, এইগুলো হলো যে আসলে কম্পোনেন্ট নট স্কোপ, বাট এই স্কোপের সাথে এই কম্পোনেন্ট গুলো খুবই জড়িত, বিষয়টা এইভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইবার একটু আমি আসি স্যালারি এন্ড বেনিফিট। আপনি ডেটা অ্যানালিস্ট হবেন, আপনার স্যালারি এন্ড বেনিফিট কেমন? সত্য কথা বলতে কি এইটা খুবই বেশি। আচ্ছা, আপনাদের কাছে একটু যাই, আপনারা বলেন তো ডেটা অ্যানালিস্টদের স্যালারি কেমন? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? এখানে লেখেন তো। আপনি ইউএস এর কথা বলেন, আমরা ইউএস এর কথাটা ধরি। কারোর কি ধারণা আছে যে এভারেজে ইউএস এ কত স্যালারি পায় একজন ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট? এনিওয়ান হিয়ার যে আপনাদের ধারণা আছে এটা সম্বন্ধে? এটা পার এনাম 90,000 থেকে মোর দ্যান $90,000 পার এনাম। চমৎকার, অ্যাবসলিউটলি। চিন্তা করা যায়, আপনি একজন পিএইচডি রিসার্চ সায়েন্টিস্ট, সে কিন্তু ইউএসএ তে $60,000-70,000 বেশি দিয়ে শুরু করতে পারে না। আমার ফ্রেন্ড আছে, আই নো দ্যাট, সে ওখানে পিএইচডি করতেছে মাস্টার শেষ করে। সো আই নো দ্যাট যে আসলে ডেটা নিয়ে কাজ করা বা ডেটা সায়েন্টিস্টদের স্যালারি কিন্তু অনেক অনেক ভালো, $1,00,000 ইয়ারলি। তাদের কিন্তু একজন মাস্টার্স ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট, মাস্টার্স করার ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট যে টাকা আর্ন করে, একজন পিএইচডি করার ল্যাব সায়েন্টিস্ট বা এই যে টেকনিক্যাল কাজ যারা করে তারা কিন্তু ওই পরিমাণ আর্ন করে। সো কোথায় পিএইচডি করে কোথায়, এজন্য আমি পার্সোনালি বলি কিছু জায়গা আছে, কেন এত বেশি স্যালারি, কেন এই বিষয়টার কারণটা? আমি শুনতে পাচ্ছি না, সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন না? জি শোনা যায়। আমাকে কি শোনা যাচ্ছে? অন্যরা ফিডব্যাক দিবেন। জি ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আপনার ওখানে মনে হয় প্রবলেম হয়েছে ভাই, সবাই শুনতে পাচ্ছে, ঠিক আছে? সো যেটা ওখানে ওনারা উল্লেখ করেছে সবার কথাই মোটামুটি রাইট, সেটা হলো এক একটা ওয়েবসাইট এক এক ভাবে দেয়। আমি সিম্পলি ধরে নিই $1,00,000 পার আওয়ার, তার মানে 1 কোটি টাকা, 1,05,00,000 টাকা প্রতি বছরে, পার ইয়ার, সরি। তো 1 কোটি টাকা প্রতি বছরে, এটা কিন্তু কম ব্যাপার না, প্রায় 7-8 লাখ টাকা মাসে। এটা হলো ইউএস এর পার্সপেক্টিভ। সারা পৃথিবীতেই অলমোস্ট আশেপাশে আছে, কোনো জায়গায় অনেক নিচে আছে। এখন বাংলাদেশ, ইন্ডিয়া এই ধরনের কান্ট্রি গুলোতে আসলে তুলনামূলক কম, কিন্তু অন্য জব থেকে বেশি। যেমন বাংলাদেশে একজন ভালো ডেটা অ্যানালিস্ট সে মোটামুটি 50-45 এর নিচে জয়েন করবে না, কিন্তু একজন এমনি সিম্পল গ্রাজুয়েট, আপনি ধরেন গ্রাজুয়েশন শেষ করে ভালো করে ডেটা অ্যানালিস্ট শিখলেন, আপনি যদি 30-এ জয়েন করেনও বাংলাদেশে 30,000 টাকায়, আপনি কিন্তু 2 বছরের মধ্যে, এখানে এক্সপোনেনশিয়াল গ্রোথ, আপনি 2 বছরের মধ্যে ওটা 70-80-তে চলে যেতে পারবেন যদি আপনি অ্যাকচুয়ালি ডেটা অ্যানালিসিসটা ভালো করে পারেন। বাট আপনি অন্য জবে ওইটা 30 থেকে 40-এর বেশি যেতে পারবেন না। সো দিস ইজ, অন্য সব জবের কথা বলতেছি না, বেশিরভাগ জবে, এটা রিয়েল লাইফ এরিয়া থেকেই বলতেছি। সো ডেটা অ্যানালাইসিস, আর এখানে সত্য কথা বলতে কি আমি যেটা পার্সোনালি, ভালো ডেটা অ্যানালিস্ট এখানে জব করে না। প্রথম 2-4 বছর, 3 বছর, 4 বছর পরে এরা পরে রিমোট জব করে বাইরের দেশে। আমি বাংলাদেশে যাদেরকে চিনি ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট ভালো, এরা বেশিরভাগই এখানে বসে বাইরের কাজ করে দেয়। তারা অন্তত $1-2,000 পায়, অন্তত $1,000, $1,00,000 টাকার নিচে তারা পায় না। ঠিক আছে, বাংলাদেশে সত্য কথা বলতে কি হচ্ছে আস্তে আস্তে এই সেক্টরটা অন্য জায়গা থেকেও এখানে আপনার স্যালারি বেশি, বাট এটা বলা যাবে না যে খুব বেশি স্যালারি এরা দেয়, এখানে দেয়, এটা বলা যাবে না। কারণ আমি নিজেই অনেক দেখছি, আমার স্টুডেন্টদেরকে আমি অনেক করি, রেফার করি। এমনিতে আপনি যদি 40 যারা আপনারা অলরেডি জবে আছেন তাদের তো ইনক্রিমেন্ট হবে। তারা যখন, আমি পার্সোনালি মনে করি আপনারা যখন ডেটা অ্যানালিস্ট শিখবেন, আপনারা তো ওই সেক্টর থেকে উপরে যেতে পারবেন, আপনাদের ব্যাপার ভিন্ন। আপনারা যারা ভালো জব করতেছেন অলরেডি আপনাদের জন্য, কিন্তু যারা নতুন ডেটা অ্যানালিসিসে সুইচ করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশে 30, 35, 40 এর বেশি যাবে না প্রথমে। দেন আমার মনে হয় যে বাংলাদেশে চেষ্টা না করে ইন্টারন্যাশনালি চেষ্টা করা ভালো। এটা আমি আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে বলতেছি। হ্যাঁ সেটাও করেন, বাট বাংলাদেশে শুরু করেন, বাট চেষ্টা করেন ইন্টারন্যাশনালি, এটা আমার পার্সপেক্টিভ। সো স্যালারি এন্ড বেনিফিটস নিয়ে যদি কথা বলি, দেয়ার আর লটস অফ স্যালারি, লটস অফ বেনিফিট। এখানে তুলনামূলক অন্য জায়গা থেকে এখানে আপনার জবও বেশি, স্যালারিও বেশি, বেনিফিটও বেশি। ঠিক আছে, আচ্ছা এরপরে একটু যাই আমরা। ভাইয়া শুরুতে কি রিমোট জব পাওয়া সম্ভব? জি ভাই, শুরুতেই কি রিমোট জব পাওয়া সম্ভব? শুরুতে বাইরের দেশে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই সম্ভব। দেখেন আমি কিন্তু বাইরের দেশের প্রজেক্ট করি, আমি কিন্তু বাংলাদেশের প্রজেক্ট 1-2টা করছি। আমি যে দুটো প্রজেক্ট করছি আমি বাইরের দেশের প্রজেক্ট করছি।
সো এটা আমি কিন্তু আমার নট ইভেন আমার ডেটা অ্যানালিটিক্সে কোনো একটা মাস্টার্স আছে। সো হাউ ক্যান, এটা কিভাবে হলো? আমার শেখাটা ভালো ছিল, আমি ভালো করে শিখছি। আমি আপনাদেরকে দেখাবো, এই জার্নিতে দেখাবো যে আমার যে প্রজেক্ট গুলো করছি, আমি হয়তো 2-4-5টা প্রজেক্ট, আমার কিছু প্রজেক্ট আসলে দেখানো যায় না, এটা ইয়া থাকে, মানে আপনার রেস্ট্রিকশন থাকে, তারা এটা বলে দেয় আসলে এখানে ইথিক্যাল একটা ব্যাপার থাকে। সো যে প্রজেক্ট গুলো আসলে রেস্ট্রিকশন না, আমি কিছু প্রজেক্ট দেখাবো যে কিভাবে আমি প্রজেক্ট গুলো নিয়েছি, করেছি, ডেলিভারি দিচ্ছি। এটা আপনার মার্কেট প্লেস হতে পারে, আউটসাইড অফ মার্কেট প্লেস হতে পারে, আবার সরাসরি আপনি ফুল টাইম না হলেও পার্ট টাইম দেখা যাচ্ছে রেগুলার 4-5 ঘন্টা করে জয়েন করলে ওরা $1,000-1,500 নিচে স্যালারি দেয় না, আমি যতটুকু জানি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি অফকোর্স। জি, আমি মোহাম্মদ আরিফুল হক বলছিলাম। আমার কোশ্চেনটা হচ্ছে যে যারা বাইরে আপনি যেখানে আপনি ফ্রিল্যান্সিং করেন না কেন, তো ওইখানে কোয়ালিফিকেশন চাই। সো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যারা ডাটা রিলেটেড ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু আমি এখন তো ফিউচার করতে চাচ্ছি, সো সেই জায়গাটাই আমি এই ধরনের সার্টিফিকেশন কোর্সগুলি, মানে যেটা ওয়ার্ল্ড ওয়াইড যে সার্টিফিকেট গুলিকে তারা ভ্যালু দেয় অ্যাজ এ ডাটা অ্যানালিস্টের, এই ধরনের সার্টিফিকেট থাকলে তারা তাকে মনে করে যে এক্সপিরিয়েন্স ডাটা অ্যানালিস্ট। হ্যাঁ, ওই সার্টিফিকেট কোর্সগুলি আমরা কিভাবে করতে পারি আর কি? আমরা আপনার কাছ থেকে ট্রেনিং নিলাম, বাট ওই এক্সামটা দিয়ে পাস করে এরকম কোনো কিছু ইয়া? আচ্ছা, এটা শোনেন ভাই, আপনি যে কথাটা বলছেন এটা আমরা অবশ্যই, আপনি চমৎকার কথা বলছেন। আমি জাস্ট একটু বলি, এগুলো আমরা আপনাদের কিভাবে ভ্যালু অ্যাড করা যায় এটা নিয়ে আমরা ডিটেইলসে কথা বলবো। এবং শুধুমাত্র দেখেন, আপনি ডেটা সলিউশন 360 তে আসছেন, তাই না? তো তার মানে আপনি এখান থেকে সম্পূর্ণ এই ডেটা অ্যানালিসিসের ক্যারিয়ার কিভাবে বিল্ড করা যায়, এটা আপনি তো 5 মাসের জার্নি। সো ইটস নট ওয়ান ডে, আজকে প্রথম ডে, ইটস অ্যাবাউট 5 মান্থ। এখানে আপনি ইচ অ্যান্ড এভরিথিং শিখে যাবেন। আসলে কিভাবে আমি বলি, আমাদের কিন্তু সাপোর্ট টিম আছে, এন্ড আপনারা সরাসরি আমাকে রিচ করতে পারবেন। সবচেয়ে মজার যে জিনিসটা, এখানে আমি কিন্তু প্রচুর সময় দিই ফর দ্য স্টুডেন্টস, এখানে যারা থাকবে তাদেরকে। সেখানে কিন্তু আমরা ডিটেলসে বলবো। আপনি যে কোশ্চেনটা করছেন, হ্যাঁ অবশ্যই ওয়ে আছে, আমরা দেখাই দিব কোন কোন ওয়েতে এটা করতে পারবেন, সবকিছু দেখাই দিব। এন্ড ওইটা অবশ্যই করা যায়, এটা এমন কোনো টাফ বিষয় না, জাস্ট করা যায়। কিন্তু যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার জানাটা। বিলিভ মি, আপনি যদি ভালো জানেন, ওইগুলো আপনার জন্য খুব বেশি প্রবলেম হবে না, ওইগুলো আপনি নিয়ে আসতে পারবেন, প্লাস জবও পেয়ে যাবেন। বাট আপনি যদি ভালো না জানেন, আপনার 1000 সার্টিফিকেট দিয়েও কাজ হবে না। সো জাস্ট গো উইথ আস, ডেফিনেটলি আমরা ওইটা আপনাদেরকে ক্লিয়ার করবো। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে ডেটা অ্যানালিটিক্স এর দুইটা এসপেক্ট, ন্যাশনাল এসপেক্ট এন্ড ইন্টারন্যাশনাল এসপেক্ট। ন্যাশনাল এসপেক্টের ক্ষেত্রে আমরা অবশ্যই বলেছিলাম যে আসলে ন্যাশনাল এসপেক্টে যে প্রবলেমটা, মানে প্রবলেমটা একটু স্যালারি নিয়ে একটু সমস্যা আছে, তুলনামূলক একটু কম স্যালারি দেয়, আর এখানে জবও ওইভাবে স্পিড আউট করেনি, তারা আসলে পটেনশিয়ালটা দেখতে পারেনি বা দেখতে পারতেছে না, সামনে দেখবে। এটা আপনি বিজনেসের ক্ষেত্রেও দেখতে পারেন, আমাদের দেশে বিজনেস যে ফিল্ডটা আছে, এটা আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত 4.5 লক্ষ বিসিএস দেয়, বাট 1জন বা 2জন 5জন উদ্যোক্তা হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কোন দেশ নিয়ে কথা বলছেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। 4.5 লাখ যেখানে বিসিএস দেয়, সেখানে 2জন 5জন 10জন উদ্যোক্তা হতে আসে। সো অথচ আপনি অন্য কান্ট্রি গুলোতে যদি দেখেন, 4.5 লাখ উদ্যোক্তা হতে আসে, 10জন বিসিএস দেয়। আমি যদি সহজ কথায় বলি, বিষয়টা এমন। এই জন্য তারা এত উপরে, এত দূর, এত কিছু করতেছে। তারা রিসার্চ, ইনোভেশন, তারা সোশ্যাল সিকিউরিটি চায় না। আমরা তো আগেই সোশ্যাল সিকিউরিটি, ভাই খাইয়ে পরে বাঁচতে হবে, পিছনে জব যাওয়ার ভয় থাকা যাবে না। তারা এমন না, তারা আসলে এখানে আরো কিছু ফ্যাক্ট আছে। আমাদের ক্যারিয়ার, আমরা যেখানে মানুষ হয়েছে, আমাদের এখানে ডেমোগ্রাফিক্যাল একটা মেটার থাকে, সব মিলায় আসলে সো টাফ টু, মানে এটা এক কথায় বলাটা খুব কঠিন। এনিওয়ে, সো ন্যাশনাল এসপেক্ট আমি বলবো যে তুলনামূলক ইন্টারন্যাশনাল এসপেক্টটা খুব ভালো, খুবই ভালো। আচ্ছা, তারপরে কি কি লাগবে এই কথাটা আমি একটু আপনাদেরকে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই কথাটা আপনাদের একটু ভালো, খুব সবাই খেয়াল করবেন। দেখেন, আপনি এখান থেকে ডেটা অ্যানালাইসিস কমপ্লিট করে যাবেন, 5 মাস শেষ হয়ে যাবে, 6 মাস 10 মাস শেষ হয়ে যাবে, বাট আপনি কিন্তু জব পাবেন না। কেন? আপনি কি গেইন করতেছেন? স্কিল সেট। এখান থেকে জাস্ট স্কিল সেট গেইন করতেছেন, বাট তারপরে আপনার কি লাগবে? হ্যাঁ অবশ্যই আমরা এখানে হেল্প করব। আপনাকে একটা পোর্টফোলিও বানাতে হবে। পোর্টফোলিও কি? আপনার হয় একটা পার্সোনাল ওয়েবসাইট থাকতে পারে, অথবা বিভিন্ন আপনার লিঙ্কডইন একটা সুন্দর প্রোফাইল থাকতে পারে, যেখানে আপনার সব কাজগুলো আপনার ফিচার করা থাকবে। এগুলো কিভাবে করতে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, কিন্তু করতে হবে কিন্তু আপনার। এই যে স্কিল সেট, এটা আপনাদেরকে আমরা শেখাবো, কিন্তু শিখতে হবে আপনার। সো পোর্টফোলিও আমরা দেখাবো যে কিভাবে করতে হয়, বাট করতে হবে আপনার। তারপর নেটওয়ার্কিং, আমরা দেখাবো যে হাউ টু নেটওয়ার্ক দ্য পিপল উইথ দ্য পিপল, হাউ টু কানেক্ট উইথ দ্য পিপল। বাট
আমরা কানেকশন করাই দিব না, এটা আপনার করতে হবে। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলো সম্বন্ধে ধারণা নিতে হবে যে কারা ফ্রিল্যান্সিং, মানে কোন কোন প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং করায়, ঠিক আছে, মানে ফ্রিল্যান্সিং এর সুযোগ আছে। তারপরে আপনার আউটসাইড অফ দা মার্কেট প্লেস, মানে ফ্রিল্যান্সিং এর বাইরে আপনার লিঙ্কডইন বা অন্য কোন কোন প্ল্যাটফর্ম থেকে আপনি কাজ নিতে পারেন, এই জায়গাগুলো সম্বন্ধে ধারণা নিতে হবে। বাংলাদেশে কিভাবে আপনি রিচ করতে পারেন উইথ দা টু দা রিক্রুটার্স, আপনার উইথ দা সিভি অফ ডেটা অ্যানালিটিক্স। তো তারপর একটা নিচে আপনার একটা নির্দিষ্ট সাইডে এক্সপার্টাইজ হতে হবে। যেমন ধরেন আপনি ডেটা অ্যানালিটিক্স এর কোন পার্টটা নিয়ে যেতে চাচ্ছেন, সেলস অ্যানালাইসিস, কাস্টমার দেয়ার আর লটস অফ অ্যানালাইসিস। আপাতত আপনারা ঠিকঠাক, আপাতত মোটামুটি প্রথম শেখার ক্ষেত্রে সবার মোটামুটি একটা কমন সবারই শিখতে হবে। তারপর একটা নিচে নিয়ে আগাইতে হবে। মার্কেটিং, আপনার যে ব্র্যান্ডিং, এটা মার্কেটিং বলতে ওই মার্কেটিং না, এটা আপনার ব্র্যান্ডিং এর কথা বলা হয়েছে। আপনাকে ব্র্যান্ডিং করতে হবে নিজেকে, যে আপনি আপনার কিভাবে ব্র্যান্ড করতে হবে, আপনার এই স্কিল সেট আছে, আপনার পোর্টফোলিওটা আপনি দেখেন, আপনার নেটওয়ার্কিং করে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে, যে আপনি আপনার যারা নেটওয়ার্ক আছে তাদেরকে পাঠান, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যান, যাওয়ার পরে সেখানে আপনার মার্কেটিং করেন, আপনি সেখানে প্রপোজাল দেন, আপনি বলেন যে আমার এই আছে, আমি এই করছি, তারপর একটা নির্দিষ্ট নিচে যেতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু কি করতে পারি, আমরা কিন্তু শুরু করতে পারি স্কিল সেট দিয়ে, শেষ করতে পারি মার্কেটিং এন্ড সে আপনার অবশ্যই এটা শেষ পর্যন্ত কাজে যে আমরা কাজ করব, মানে আমরা কি চাই, আমরা কাজ করতে চাই, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় আছে যে আপনি যখন ইয়াতে যাবেন কমিউনিকেশন করতে হবে, কন্ট্রাক্ট এন্ড এগ্রিমেন্ট। দেখেন আমরা কি না আলোচনা, মানে এই যে বিষয়টা একটু বলি, আমরা কোনো সিঙ্গেল জিনিস আপনাদেরকে বাদ দিয়ে যাচ্ছি না, আপনারা সবই বুঝতে পারবেন। ইউ ক্যান বি ফ্রম, আমি আবারও বলতেছি, ইউ ক্যান বি ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড, ইউ ক্যান বি ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড, সবার জন্য প্রসেস সমান। একজন সিএসসি তে পড়ছে, একজন স্ট্যাটিস্টিক্স এ পড়ছে, একজন বিজনেস এ পড়ছে, প্রসেস কিন্তু কারোর জন্য আলাদা না, সবার জন্য প্রসেস সমান। এইভাবে যেতে হবে, দেন এইভাবে আসতে হবে। আপনার এটা হয়ে গেল, মার্কেটিং করলেন, কমিউনিকেশন করতে হবে, কন্ট্রাক্ট এন্ড এগ্রিমেন্টে যেতে হবে, আপনি কয় টাকা নিতে চান, মানে প্রাইসিং এর সাথে এটা জড়িত, যে আপনি কিভাবে কাজটা করতে চান, কয় টাকা নিতে চান, তারা কত দিতে চান। টাইম ম্যানেজমেন্ট সো মাচ ইম্পর্টেন্ট, আপনার রাতে কাজ করা লাগবে না, দিনে কাজ করা লাগবে। দেখেন এখানে একটা কথা লেখা আছে, কন্টিনিউয়াস লার্নিং। আমি শেখাই এই 3 বছর, আমি শেখাই 3 বছর, আমি শেখানোর জার্নি যদি বলি এটা আমার 10 বছর। আমি ছোটবেলা থেকে শেখাই, ছোটবেলা বলতে আমি ইউনিভার্সিটির আগে, ইন্টারমিডিয়েট ফার্স্ট, আমি আগে আমার একটা নিজস্ব কোচিং ছিল, সেখানে শেখাতাম, আমার শেখানোটা ভালো লাগে। দেখেন আমি কিন্তু অনেক কিছু পেলে, আমি কিন্তু বেশি একটা অনলাইনে কাজ করি না, বিলিভ মি, আমার অনেক অপরচুনিটি ছিল, আমি সব ছেড়ে দিছি, কারণ দিস ইজ মাই প্যাশন, আমি শেখাতে ভালোবাসি। অনেক দিন যাবত আমি শেখাচ্ছি, আমার ভালো লাগে ওয়ার্কিং উইথ দ্য স্টুডেন্টস। আমি কাজ করি সামান্য, আমার মানে আমার যতটুকু প্রয়োজন হয়, এর বাইরে আমি ডেটা সলিউশন 360 নিয়ে, লার্নিং নিয়ে, ডেভেলপমেন্ট নিয়ে, এনাদের নিয়েই থাকি, ঠিক আছে। অলমোস্ট এভরি টাইম আমি এখানে দিই। সেখানে একটা কথা আছে কন্টিনিউয়াস লার্নিং, এটা কিন্তু আপনার থাকতে হবে। কন্টিনিউয়াস লার্নিং ছাড়া আপনি কখনো, কারণ দেখেন আমাদের দিন যাচ্ছে, টেকনোলজি আপডেট হচ্ছে, দিন যাচ্ছে, টেকনোলজি আপডেট হচ্ছে। আজকে আপনি একটা টুলস নিয়ে কাজ করতেছেন, কালকে চেঞ্জ হতে পারে, কোনো সমস্যা নেই, আজকে কালকে চেঞ্জ হচ্ছে, আমি ওইটা শিখে নেব, এই মাইন্ডসেটটা থাকা লাগবে। টুলস চেঞ্জ হতে পারে, অন্য জিনিস চেঞ্জ হতে পারে, যে কোনো কিছু চেঞ্জ হতে পারে, বাট এটা আপনার কাছে কোনো মেটার হবে না। আপনার কাছে মেটার হবে যে আমি ওইটা শিখবো, এটা হবে আপনার কাছে মেটার। আপনার যে কোনো জিনিস চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এটা কন্টিনিউয়াস লার্নিং। ক্লায়েন্ট রিলেশনশিপ, এটা তো ইউ নো দ্যাট, এই যে সামনে যে উপরে যে কথাগুলো বলছি এটার সাথে অনেকটা যায়, যে অবশ্যই আপনাকে ক্লায়েন্ট রিলেশনশিপটা মেইনটেইন করতে হবে। কারণ আপনি ফর এক্সাম্পল একটা ক্লায়েন্ট আপনি হান্ট করলেন, এখন তার একটা ক্লায়েন্টের কিন্তু একটা কাজ থাকে না, বিভিন্ন সময় বিভিন্ন কাজ হয়। সো আপনি একটা ক্লায়েন্ট হান্ট করার পরে ওই ক্লায়েন্টের সাথে যদি ভালো রিলেশন রাখতে পারেন, ভালো একটা ফিডব্যাক দিতে পারেন, তাহলে কিন্তু সে নেক্সট কাজে আবার, এরকম যদি আপনার 50 জন 60 জন ক্লায়েন্ট হয়, তো আপনার কিন্তু কাজ নিয়ে চিন্তা করা লাগবে, আপনি ইজিলি $2-3,000 মান্থলি আর্ন করতে পারবেন। যদি আমি টাকার কথা, আসলে টাকার প্রশ্নই আসা উচিত না, এটা শেখার জার্নি। টাকা কতটুকু পারবেন না পারবেন এটা আসলে সম্পূর্ণ আপনার উপরে, আপনি ভবিষ্যতে কতটুকু ভালো করবেন না করবেন, বাট এই বিষয়গুলো সো মাচ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে আসলে সব ধরনের অপরচুনিটি আছে, ফ্রিল্যান্সিং আছে, আপনার রিমোট জব আছে, তারপরে আপনার বাংলাদেশে জব আছে, তারপরে আপনার আউটসাইড অফ দা জব আছে, ফুল টাইম হিসেবেও অনেক জায়গায় নেয়, যে ফুল টাইম হিসেবে রিমোট হিসেবে নেয়, আপনি সরাসরি বাইরের দেশে জব নিয়ে চলে যেতে পারবেন। দেয়ার আর হিউজ অপরচুনিটি, বাট ব্যাপারটা হলো আপনাকে প্রসেসের মধ্যে দিয়ে আগাইতে হবে। অপরচুনিটি গ্রাব করার জন্য আগে আপনাকে এইভাবে রেডি হতে হবে। সরি, আমি জাস্ট একটু পানি দিয়ে দিলাম।
কত ধরনের অ্যানালিস্ট হতে পারে দেখেন, ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট হতে পারে, সাপ্লাই চেইন অ্যানালিস্ট, স্পোর্টস অ্যানালিস্ট, কত ধরনের কাজ আছে দেখেন। আমি এটা কেন বলতেছি, আসলে আরো আছে, এটাতে স্বল্প কয়টা দেওয়া। মানে আমরা চিন্তা করি কি যে আসলে এর কাজটা কোথায়, এর কাজটা কোথায়। দেখেন এই ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট যেটা লেখা আছে, আপনি চিন্তা করতে পারেন রেগুলার কি পরিমাণ হাজার হাজার, একটা কোম্পানি যারা বড় বড় কোম্পানি কত হাজার হাজার অ্যাড চালাচ্ছে এই ডিজিটাল মার্কেট প্ল্যাটফর্মে, ফেসবুক, লিঙ্কডইন, বিভিন্ন। আপনারা কিন্তু অনেকে আমাকে অ্যাড এর মাধ্যমে পেয়েছেন। বি প্র্যাকটিক্যাল, কোনো সমস্যা নেই বলতে। আপনি কোত্থেকে পেয়েছেন সাকিব তরফদার ভাইকে, আপনি কোত্থেকে পেয়েছেন ডেটা সলিউশন 360 কে, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। সো দিস ইজ দ্য রিয়েলিটি। আপনার এখন প্রত্যেকটা কোম্পানি হাজার হাজার ডলার খরচ করে। আপনি বাইরের দেশ নিয়ে আমি কথা বলি, এখন এই ডিজিটাল মার্কেটিং যে অ্যানালাইসিস করে, এটা কি হতে পারে, সে একটা দেখা যাচ্ছে সে 10টা কথার কথা, সে 10টা বা 100টা অ্যাড চালাইছে, সে অ্যাড এর কম্পারিজনটা করতে পারে, কোন জায়গায় অ্যাডটা ভালো হচ্ছে, কোন লোকেশনে তার বেশি ক্লায়েন্ট হচ্ছে, অনেক কিছু আছে। তো এই যে প্রত্যেকটা নিউজ, আসলে আমরা যদি একটা নিয়েই চিন্তা করি, এই একটাই জবের শেষ নাই। এই অনেকের মাথায় আসতে পারে যে আসলে ডেটা অ্যানালিস্টদের কেন এত জব। আমি বলবো যে কেন নয়, একটা কোম্পানিতে যদি একজন অ্যাকাউন্টেন্ট লাগে, একজন ফাইন্যান্সের লোক জানে, 5 জন অ্যানালিস্ট লাগবে এখন, এমন একটা সময় আসছে। কারণ ডেটা আর ডেটা, যেখানে যাবেন শুধু ডেটা। এই যে আমি এত কথা বলতেছি, দিস আর দ্য ডেটা। আমি যদি এই কথাগুলো একটা জায়গায় মানে এটা কিন্তু জেনারেট করা যায়, এই বাংলা কথা জেনারেট করা যাবে সেই জেনারেটিভ আপনার এআই এর মাধ্যমে। সো ডেটা ছাড়া কোনো কথা নাই। আমার এই কথা থেকে ভালো কথা, খারাপ কথা, আগলি কথা, ইংলিশ কথা, বাংলা কথা সব আলাদা করা যাবে। সেই সিস্টেমও আছে কিন্তু পৃথিবীতে, এইসব সিস্টেম বিল্ড হয়ে গেছে, ইউ নো দ্যাট। এটাকে বলে টেক্সট অ্যানালাইসিস। সো ডেটা ছাড়া কোনো কথা নাই, সব জায়গায় ডেটা। সো এই ডেটাটাকে ইউজ করতে পারতেছে বিধায় এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের একটা মার্কেট ক্রিয়েট হয়েছে সারা পৃথিবীতে। সো যার নট বিলিয়ন, ট্রিলিয়ন ডলার, অ্যাকচুয়ালি নট বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের একটা মার্কেট, এই ডেটার মার্কেট। সো জাস্ট এই জায়গাটায় আগে প্রবেশ করেন সুন্দর করে। সাপ্লাই চেইন অ্যানালিস্ট, স্পোর্ট, জি একটু কথা বলতে পারি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট মানে কি? ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট যারা, এদের কি ডিজিটাল মার্কেটিং এর নলেজও থাকতে হবে প্লাস ডেটা? না, নট দ্যাট। ডিজিটাল মার্কেটিং এ তাদের ইয়া থাকা লাগবে না। তাদের হলো ডিজিটাল মার্কেটিং এর যে ডেটা গুলো, যেমন ধরেন একটা ডিজিটাল মার্কেটিং এ কি আসে, ধরেন অ্যাড চালানোর পরে আপনার কাস্টমার আসে, কয় টাকা খরচ করছে ওই মার্কেটিং এর পিছনে, কতগুলো কাস্টমার আসছে, তার ভিতর থেকে কতগুলো কনভার্ট হয়েছে, কয়জন লিংকে ক্লিক করছে, এইগুলা এই ডেটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি জাস্ট ওইখান থেকে বের করে আনবেন যে কয়জন কি। আপনাকে কিন্তু ডিজিটাল মার্কেটিং জানা লাগবে না, আপনাকে জাস্ট ওই ডেটাটা দিয়ে দেওয়া হবে, ডেটা তারা দিয়ে দিবে, আপনাকে ওইটাতে অ্যানালাইসিস করে দেবে। বুঝতে পারছেন বিষয়টা? জি বুঝতে পারছি। মানে ডিজিটাল মার্কেটে যে ডেটা থাকবে, ওই ডেটাটারে অ্যানালাইসিস করে হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট। না, নট ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্টরাই করে। বাট এটা একটা ডেটা অ্যানালিস্টদের একটা সেক্টর, সাব সেক্টর। তারা মানে একজন ডেটা অ্যানালিস্ট আসলে অনেক কিছুই করতে পারে। সে শুধুমাত্র যে ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট হওয়া লাগবে, একজন ডেটা চাইলে এনভায়রনমেন্ট অ্যানালাইসিস করতে পারে, কাস্টমার ইনসাইট করতে পারে। সাধারণত একটা কোম্পানিতে একজন অ্যানালিস্টের 2, 3টা, 4টা পর্যন্ত রোল পায়। বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। ওকে, 2 থেকে 4টা বা মানে 4-5টা সে রোল নিয়ে কাজ করতে পারবে, ইজিলি করতে পারবে। কারণ আসলে এটা খুব বেশি কঠিন কিছু না। আপনি যখন ভালো করে ডেটা জানবেন তখন আপনি সব ধরনের কাজই টুকটাক করতে পারবেন, সমস্যা নেই। আপনি ডেটাটা ডাটা বা স্পোর্টস ডাটা বা এনভায়রনমেন্ট ডাটা, এগুলো আপনি জাস্ট ডেটার কনটেক্সটটা বুঝতে পারলে আপনি তারপরেই করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে? কিন্তু ওইটার জন্য যে আপনার স্পোর্ট জানা লাগবে, সাপ্লাই চেইন জানা লাগবে, বিষয়টা এমন না, বিষয়টা কমপ্লিটলি এমন না। তারপর রিস্ক অ্যানালিস্ট আছে, কাস্টমার ইনসাইট অ্যানালিস্ট আছে, কমপ্লায়েন্স অ্যানালিস্ট আছে। সো তারপরে আরো যদি দেখেন ডেটা অ্যানালিস্ট, বিজনেস হয়ে একজন বলতেছিল যে আপনার ডেটা অ্যানালিস্ট জব ফিল্ডের কথা এখানে, মানে জব ফিল্ড কি হতে পারে ডেটা অ্যানালিস্টের। সো একজন বলতেছিল ভাই যে বিজনেস অ্যানালিস্ট এবং ডেটা অ্যানালিস্টের মধ্যে পার্থক্য কি, এটা বলবো, এটা সামনে আছে। তো একটু এখানে দেখেন ডেটা অ্যানালিস্ট, এই দুইটা সব থেকে বেশি, ডেটা অ্যানালিস্ট এবং বিজনেস অ্যানালিস্ট বাংলাদেশে। ডেটা সায়েন্টিস্ট অনেক বেশি, এটা বাইরে অনেক বেশি, কিন্তু ডেটা অ্যানালিস্ট সব থেকে বেশি সারা পৃথিবীতে। কোয়ান্টিটেটিভ অ্যানালিস্ট হতে পারে, মার্কেট রিসার্চ, এই যে মার্কেট রিসার্চ অ্যানালিস্ট না, এনারা কিন্তু সম্পূর্ণ একটু সাব ডোমেইন থাকা লাগে। যেমন তার মার্কেট রিসার্চ সম্বন্ধে একটা ধারণা থাকা লাগবে এবং ডেটা অ্যানালিসিসের ধারণা থাকা লাগবে।
এটা দুইটাই থাকা লাগবে। হেলথ কেয়ার অ্যানালিসিস এর ক্ষেত্রে ডোমেইন নলেজটা হেলথ কেয়ারে যে আসলে হেলথ কেয়ারের ডেটাগুলো কেমন হয়, এগুলো আপনি ডেটা অ্যানালিসিস শেখার পরে ইউ ক্যান শিফট এনিওয়্যার। ওই যে একটা নিচ নিয়ে কথা বলছিলাম, আপনার একটা টার্গেটেড নিচ থাকা লাগবে। আপনি আসলে কোন জায়গা নিয়ে, ধরেন আপনি 4টা টার্গেট নিচ আছে আপনার, আপনি করতে চান মার্কেটিং, মার্কেট রিসার্চ নিয়ে করতে চান, আপনি হেলথ কেয়ার করতে চান, আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান, সাপ্লাই চেইন করতে চান। তারপরে দেখেন মানে এই যে কথাগুলো লেখা আছে না, ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, এই কথাগুলো দিয়ে জব পোস্ট হয়, এই কথাগুলো দিয়ে জব পোস্ট হয়। এই জন্য লেখা রয়েছে যে জব ফিল্ড, যখন জবগুলো পোস্ট হয় এই কথাগুলো দিয়ে সাধারণত পোস্ট হয়। ঠিক আছে, অপারেশনাল অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট তো আবার ডিফারেন্ট ইস্যু, তাই না? আর ডিফারেন্ট ইস্যু বলতে অ্যানালাইসিস সবই তো ডেটা। ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সাধারণত ওদের কিছু স্পেসিফিক নলেজ অবশ্য থাকা লাগে, যেমন ধরেন প্রফিট লস স্টেটমেন্ট, কিভাবে ফাইন্যান্সিয়াল ডেটাগুলো ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করে, এইগুলো সম্বন্ধে তাদের ক্লিয়ার ধারণা থাকা লাগে। ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে ম্যাক্সিমাম ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, যদি ফাইন্যান্স না, এমন না যে ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডেরই হতে হবে, এই ক্রাইটেরিয়াটা আসলে কোথাও নাই। এই ক্রাইটেরিয়া সারা পৃথিবীতে ওইভাবে দেওয়া থাকে না। হ্যাঁ, বলা থাকে যে প্রিফার করা হবে, বাট আপনি যদি ভালো হন আপনাকেও নিবে। আপনাকে যদি আপনি ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের না, বাট ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড, বাট আপনি ভালো জানেন, সো আপনি যদি তাদের ইন্টারভিউ তো টিকেন, আপনি যদি লিখতে পারেন তাদের কাছে ভালো করে সব বা আপনার যে প্রপোজালটা, সেক্ষেত্রে আপনি হায়ার করতে পারেন আপনাকে, এটা বিষয় না। বাট ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টটা সাধারণত এরা ফাইন্যান্স হলে ভালো হয়। এটা আপনি যেটা বলছেন ওইটা রাইট। আচ্ছা, এখানে ওই কথাটা আছে যে বিজনেস অ্যানালাইসিস এন্ড ডেটা অ্যানালাইসিস, একটু যদি খেয়াল করেন, প্রথমে ক্যারেক্টারিস্টিক ডেফিনেশন দিয়ে শুরু হয়েছে। আসলে বিজনেস অ্যানালিস্ট এন্ড ডেটা অ্যানালিস্টের ভিতরে খুব বেশি পার্থক্য না। আমি এখানে এত কিছু পরে দেখাবো না, আমি জাস্ট একটা জিনিস আপনাকে বলি। একজন বিজনেস অ্যানালিস্ট এবং ডেটা অ্যানালিস্ট, একজন বিজনেস এবং ডেটা একই ধরনের কাজ করে অলমোস্ট। এরও সফটওয়্যারের নলেজ লাগে, ওরও সফটওয়্যারের নলেজ লাগে, এরও ডোমেইন নলেজ প্রয়োজন হয়, ওদেরও ডোমেইন নলেজ প্রয়োজন। একটা জিনিস কি, এদের বিজনেস ডিসিশন নেওয়ার, বিজনেস ডিসিশন বলতে ধরেন বিজনেস অ্যানালিস্টদের তারা খুবই বিজনেস ওরিয়েন্টেড হতে হয়। বিজনেস অ্যানালিস্টদের ক্ষেত্রে সাধারণত বিজনেস ব্যাকগ্রাউন্ডের হওয়াটা খুবই জরুরি। এইখানে ব্যাকগ্রাউন্ড একটা ইস্যু। ঠিক আছে, বিজনেস অ্যানালিস্টের জন্য দেখেন প্রোগ্রামিং টুলস এগুলো কিন্তু সবার একই। আপনি খেয়াল করেন যে গ্যাদার ইনফরমেশন, এই বিষয়গুলো কিন্তু সবার অলমোস্ট একই। আপনি যদি এখানে খেয়াল করেন স্লাইডে, তেমন কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্সটা কি, আপনার যখন সে বিজনেস ডিসিশন নিচ্ছে, ডেটা অ্যানালিস্টরা সাধারণত ডিসিশন মেক করে, বাট আপার অথরিটির কাছে একটা রিপোর্ট দেয় এবং সেখান থেকে একটা কথা বলে দেয়। কিন্তু বিজনেস অ্যানালিস্টরা কিন্তু তারা ওই বিজনেসের প্রবলেমস, তারপরে কি কি করতে হবে, কি অপটিমাইজ করতে হবে, ওই বিষয়গুলো নিয়েও কথা বলে। ঠিক আছে, সো বিজনেস অ্যানালিস্ট রোলটা এক্সট্রিমলি তুলনামূলক বিজনেস ওরিয়েন্টেড। এখানে বিজনেসের কিছু স্ট্যাটিস্টিক্যাল টার্ম আছে। দেখেন একটা জিনিস বলি, বিজনেসে ব্যবসার জন্য স্পেসিফিক কিছু স্ট্যাটিস্টিক্যাল টার্ম আছে, ফাইন্যান্সিয়াল কিছু স্ট্যাটিস্টিক্যাল টার্ম আছে। সো বিজনেস অ্যানালিস্টের কিন্তু এই জিনিসগুলো ভালো জানা লাগবে, যেটা কিন্তু ডেটা অ্যানালিস্টের প্রয়োজন নাই। ঠিক আছে, কিছু কিছু জায়গাতে বিজনেস অ্যানালিস্টের দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গাতে এই কথাটা বলে দেয় যে আপনাকে অবশ্যই বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, কিন্তু ডেটা অ্যানালিস্টে এই কথাটা কোনো সময় বলে না। সো দিস ইজ দ্য থিং, ডেটা অ্যানালিস্টে বলে ইউ ক্যান বি ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড, ইউ জাস্ট নিড টু নো যে হাউ টু অ্যানালাইসিস দ্য ডেটা। ঠিক আছে, কিন্তু বিজনেস অ্যানালিস্টে কিন্তু এই কথাটা বলে যায় ইউ শুড বি ফ্রম বিজনেস, মানে ইউ শুড বি ফ্রম, বাট তার মানে এমন না ইউ মাস্ট বি। দেখেন সবসময় একটা কথা আমি বলি, ইউ শুড বি বাট নট ইউ মাস্ট বি। কোনো জায়গায় না, এই জিনিসটা আমরাই চিন্তা করি, বাট সারা পৃথিবীতে এই জিনিসটা খুব কম চিন্তা করে। বড় বড় কোম্পানিগুলো এখন আস্তে আস্তে চেঞ্জ করতেছে। একটা মানুষ যে কোনো বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেও আসতে পারে, সে ডেটা সায়েন্টিস্ট হতে পারে, নো প্রবলেম। ঠিক আছে, একটা মানুষের দেখা যাচ্ছে 3-4 বছর একটা জিনিস শিখলে সে অনেক ভালো শিখে যায়। ইভেন যারা আগের থেকে, আপনাদের একটা এক্সাম্পল, আগে বুয়েট ছেলেপেলেরা বিসিএস এ আসতো না, কম আসতো। তো দেখা যাচ্ছে এখান থেকে খুব কম বিসিএস ক্যাডার হইতো, এখন খুব আসে। বিসিএস কে কেন এক্সাম্পল দিচ্ছি, কারণ এটা একটা ক্রেজ বাংলাদেশে, আমি খুবই করি, ক্রেজ আর কি। এনিওয়ে, এখন এখান থেকে আবার শত শত হাজার হাজার হচ্ছে। তার মানে কি, যারা আগে ছিল, মানে সার্ভাইভাল টু দ্য ফিটেস্ট, যে ফিটেস্ট সার্ভাইভ করবে, সহজ কথায় আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হতে পারেন, আর একজন নাও হতে পারে, কিন্তু সে আপনার থেকে বিজনেস অ্যানালাইসিস ভালো জানে, তো সে ফিটেস্ট, সে এখানে আপনার করবে। এই যে ইঞ্জিনিয়াররা কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, আর ওরা কিন্তু আর্টস কমার্স বিভিন্ন ফ্যাকাল্টি আছে, বাট ওদের থেকে এরা ভালো করতেছে। এরা জীবনেও বাংলা ইংলিশ, মানে আর্টস এর এরা তো বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানই পড়ে আসছে, কিন্তু এরা জীবনেও এটা পড়ে নাই, এরা সারা জীবন সায়েন্স পড়ছে, বাট এরা সার্ভাইভাল টু দ্য ফিটেস্ট, যে ফিটেস্ট সার্ভাইভ করবে।
এখানেও সেম, আপনি যে রোলে যান সার্ভাইভাল টু দ্য ফিটেস্ট, যে ফিটেস্ট সে সার্ভাইভ করবে, সে আপনি বিজনেস জানেন না জানেন, ঠিক আছে, পৃথিবী এইভাবে চলে। এনিওয়ে পরেরটাই যাই, রেসপন্সিবিলিটি কি হতে পারে সেগুলো মোটামুটি এইটা দেখানোর কিছু নেই, এগুলো আপনাদের অলরেডি বলে আসছে, ঠিক আছে, এটা লাস্ট ইয়ার ছিল। এনিওয়ে এবার একটু আপনাদের কাছে যাব প্রথম ইয়ার জন্য প্রথম আবার, সেটা হলো যে আপনাদের কোশ্চেন বলেন, আপনাদের কি কি কোশ্চেন আছে প্লিজ। আচ্ছা ভাইয়া, এইচআর ডাটা অ্যানালিস্টটা কি? আচ্ছা, এইচআর ডেটা অ্যানালিস্টটা হলো মানে আপনার যেমন ধরেন ম্যান পাওয়ার, একটা কোম্পানিতে 1000 ম্যান পাওয়ার আছে, এখন এই 1000 ম্যান প্রতিদিন কতটুকু কাজ করতেছে, ঠিক মতো কাজ করতেছে কিনা, প্রত্যেকটার একটা ট্র্যাক থাকে। সে কয়েকদিন ছুটি কাটালো, কাস্টমার রিটেনশন রেট মানে সরি আপনার এমপ্লয়ি রিটেনশন রেট কতদিন একটা মানে আপনার সে কত আওয়ার কাজ করে কতটুকু প্রোডাকশন করতেছে, তারপরে আপনার কতজন রিটেনশন রেট মানে আপনার এমপ্লয়ি, নতুন এমপ্লয়ি আসতেছে, পুরাতন এমপ্লয়ি চলে যাচ্ছে, এরকম অনেক অনেক ব্যাপার থাকে যেটা এইচআররা করে। তো বিষয়টা হলো যে এইগুলা এইচআররা করে এবং এটা যে কোনো সেক্টর থেকেই করা যায়। যেমন ডেটা অ্যানালিসিসের একটা বিষয় কি, যখন আপনি এইচআর ডেটা নিয়ে কাজ করতেছেন তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি ওইখানে অনেক কিছু জানেন, মানে আপনি ডেটার সম্বন্ধে জানেন। এখন আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটা হলো এইচআর অ্যানালিটিক্স নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে যে এইচআররা আসলে কি করে। দ্যাটস এনাফ। ক্লিয়ার? ক্লিয়ার। না আমি একটা জায়গায় দেখছিলাম যে এইচআর ডেটা অ্যানালিস্ট এটা নিয়ে আলাদা একটা জব রোল আছে, এইচআর অ্যানালিস্ট নিয়ে জব রোল আছে। আমি বললাম যে এখানে তো আমরা অল্প কয়েকটা শেয়ার করেছি, অনেক অনেক সেক্টর আছে যেখানে ডেটা অ্যানালিস্ট দেয়। আমরা কিন্তু আমি কথাটা বারবার বলেছি যে আপনি এটা ভেবেন না যে ডেটা অ্যানালিস্টের দুই একটা সেক্টর, হিউজ সেক্টর, তা নাহলে এত জব কোথা থেকে আসে। আচ্ছা, এরপরে এনিওয়ান ওয়ান্ট টু অ্যাড এনিথিং? আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ শিওর শিওর। আচ্ছা ভাই, আমি আপনাদের এই কোর্সটা করার পরে যদি হচ্ছে ধরেন মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং শিখি, তখন কি আমি অ্যাজ আ ডেটা সায়েন্টিস্ট হয়ে যাব বা এরকম কিছু? আপনি কোর্সটা করার পরে ডেটা সায়েন্টিস্ট হয়ে যাবেন কিনা? না, আমি বলছি এই কোর্সটা করার পরে যদি আমি মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং শিখি, ডেটা সায়েন্টিস্ট হয়ে যাবে। তার সাথে আরো কিছু শিখতে হবে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আরো কিছু জিনিস শিখতে হবে, ডেটা সায়েন্টিস্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, নাসির আহমেদ ভাইয়া কিছু বলতে চাচ্ছেন? জি জি। হ্যাঁ, আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আপনাদের এটা শেখার পরে মানে আপনাদের এখানে কি মানে সেই ইন্টার্নি করার বা সাপোর্ট সার্ভিস যে পাওয়া যেটা বলে, আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা কি আমাদের কোনো প্রজেক্টে ইনভলভ করার যে কোনো সুযোগ আপনারা দিবেন কিনা, এটা ডিপেন্ড করতেছে যে হাউ মাচ স্কিল মানে উই জাস্ট ডেভেলপ, আমরা কতটুকু স্কিল দিয়ে করতে পারছি, তাই না? মানে এরকম কি সুযোগ থাকবে আপনাদের এখানে? অবশ্যই থাকবে, এটা অবশ্যই থাকবে। আমি যেটা বললাম যে আমাদের এখানে কিন্তু অনেকেই, একজন দুজন অনেকেই ইন্টার্ন করতেছে, আগে করছে যারা আমাদের স্টুডেন্ট ছিল, তারা পরে জবে ঢুকে গেছে। আমাদের এখানে দু একজন প্রজেক্টে আসতেছে, তাদের পোর্টফোলিও নিচ্ছি, আমরা চেষ্টা করতেছি তাদের জন্য। তো ব্যাপারটা হলো এমন যে এটা ডিপেন্ডস আপন ইউ যে আপনি কিভাবে ট্রাই করতেছেন, না আপনি কতটুকু চেষ্টা করতেছেন। ইটস সো মাচ ইম্পর্টেন্ট হিয়ার। ক্লিয়ার ভাইয়া? জি, থ্যাংক ইউ। ভাই একটু কথা বলতাম। ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? অফ কোর্স। ভাইয়া শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি, জি বলেন। ভাই দেখো, আপনার সঙ্গে আমার কথা হয়েছে বেশ কয়েকদিন। আমি ডিপার্টমেন্ট অফ আইসিটি তে আছি। ভাই আমি আপনাকে মানে যে জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম, একটু অন্যরকম ডিফারেন্ট কাইন্ডস অফ প্রশ্ন আমার। সেটা হচ্ছে কি, আমি আপনার ধরেন আমার 6 ঘন্টার বেশি ধরেন সময় দেওয়া আমার জন্য মান্থলি মানে সাপ্তাহিক ডিফিকাল্ট। আমার কি হচ্ছে কি বেশি সময় দেওয়ার প্রয়োজন আছে কিনা, মানে আমি এটা জেনে নিতে চাচ্ছি। 6 আওয়ার হতো সাপ্তাহিক, আমি 6 আওয়ার হতো আপনার ক্লাসের বাইরে। দেখেন জি, এটা আপনি খুব ভালো শিখতে পারবেন না, ঠিক আছে? অন্তত 10 ঘন্টা সময় তো দিতে হবে সপ্তাহে। আচ্ছা, ঠিক আছে, প্লিজ 10 ঘন্টা সময় দেওয়া উচিত, কারণ আপনার শুক্র শনি থাকে, ঠিক আছে? শুক্র শনি ভাই আমাদের ডিপার্টমেন্টাল কোর্স দিয়েছে, তো সাইবার সিকিউরিটির উপর দেশের বাইরে কোর্স করছি, ওটার জন্য আবার 6 ঘন্টা সময় দিতে হচ্ছে ওখানে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। সো আপনার জন্য টাফ হয়ে যাবে। সো না, 6 ঘন্টা দিলেও যে পারবেন না তা না, পারবেন। এখন আপনার এটা ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি কিভাবে ম্যানেজ করতেছেন। যে লিসন গুলো থাকবে, লিসন গুলো কমপ্লিট করুন। ভাই আমার পাইথনের উপর ক্লিয়ার কাজ, ডেজার্ট সায়েন্সেও আমি কাজ করেছি, আমার দেশের বাইরে থেকে ট্রেনিং আমার ডিপার্টমেন্ট থেকে করাইছে, বাট অনেকদিন হলে 1 বছরের ডিটাচড হয়ে আছে। বাট পাইথন আমি মনে আছে পাইথন ফুললি এখন। ভাই আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি ভাই, আমার ক্লাস টাইমটা বোধহয় 9:30 থেকে 11টা নাকি এরকম হবে ক্লাস টাইম? রাত 9:30 থেকে 11টা। জি 11টা। আর রবিবার আর মঙ্গলবার ক্লাস? রবিবার এবং মঙ্গলবার, এক্স্যাক্টলি
ভাই আমি একটু আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে ভাইয়া 9:30 থেকে শুরু করলে যাতে 11টার ভিতরেই শেষ হয়, কারণ আমাদের 11টার ভিতরে শেষ হয়। আমরা এগুলো স্ট্রিক্টলি হ্যান্ডেল করি, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ওকে, আচ্ছা আমরা একটু দেখি যে আসলে আচ্ছা এখানে তো হ্যাঁ। আচ্ছা ভাই আমি আবার কোশ্চেন নিব, আমি কি একটু আমি 5 মিনিট সময় নিতে পারি? আমি ভাই হ্যাঁ ভাইয়া নেন। বলতেছিলেন কি নাসির আহমেদ ভাই, আমি আপনার কাছে আসতেছি। প্রথমে আমি জাস্ট একটু একটা জিনিস দেখায় আসতেছি। আমরা তো এতক্ষণ যাবত অনেক কিছু বললাম, তাই না, যে ডেটা অ্যানালিস্ট এই, ডেটা অ্যানালিস্ট ওই বা সামথিং লাইক দ্যাট। এখন আমি একটা মাত্র একটা আমি তো বললাম যে অনেক প্ল্যাটফর্ম আছে, ইভেন শত প্ল্যাটফর্ম আছে। আমি জাস্ট একটা খুবই নাম করা একটা প্ল্যাটফর্ম আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, এখানে আমরা একটু দেখি। আমি কাজ করি না, আমি আবারও বলি আমি কিন্তু এই সব জায়গায় কাজ করি না। আমার কিছু ক্লায়েন্ট আছে ফ্রম দ্য আউটসাইড অফ দ্য মার্কেট প্লেস, আমি কিন্তু এমন কাজ করি না। আমার প্রোফাইল খোলা আছে, জাস্ট আমি 2-1 কাজ আগে করছি, এখন আর করি না। প্রোফাইল খোলা আছে বিকজ আমি এই যে দেখাই স্টুডেন্টদের, দেখেন এখানে কাজ কি পরিমাণ। দেখেন আমি ডেটা সায়েন্স না, আমি ডেটা সায়েন্টিস্ট এখানে যাই, জবস এর জায়গায় ট্যালেন্টে যাই, ডেটা সায়েন্টিস্ট সার্চ ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট। আপনি যে কোনো কিওয়ার্ডে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যে যে ইয়াগুলো করাবো যে কোনো কিওয়ার্ডে দিতে পারেন, সমস্যা নেই। দেখেন এখানে যদি আপনি খেয়াল করেন যে হাউ মাচ দে আর আর্নিং, আর কি পরিমাণ জব পোস্ট হচ্ছে এবং কি পরিমাণ মানুষ এখানে আছে, 2-1 জন না, শত শত হাজার হাজার পিপল এখানে আর্ন করতেছে। এটা একটা প্ল্যাটফর্ম, ডিফারেন্ট প্ল্যাটফর্ম আছে যেখানে আর্ন করতেছে। একটু সময় নিচ্ছে বিকজ আই থিঙ্ক ইটস দা ইন্টারনেট ইস্যু। আমার এখানে যদিও অনেক স্টেবল কানেকশন, তারপরে অনেক সময় প্রবলেম হয়। বাংলাদেশের ইন্টারনেট কানেকশন কি বলবো আর খুব একটা ভালো না, মানে বিশেষ করে ব্রডব্যান্ড গুলো যদি অনেক ভালো কিছু না হয় ভালো, তাছাড়া সিম্পলি অনেক বেশি ভালো বলা যায় না। আচ্ছা দেখেন এখানে একজন ইন্ডিয়ান, বাংলাদেশি কম পাবেন, ইন্ডিয়ান মানে 50 লাখ টাকার উপরে আর্ন করছেন, $45, মানে 1 ঘন্টা কাজ করলে তাকে 5,000 টাকা দেওয়া লাগবে। ডেটা সায়েন্টিস্ট তিনি দেখেন প্রথমে যারা আসতেছে এমন না যে তারাই বেশি কাজ করে, এমন না, মানে যারা বেশি অ্যাক্টিভ থাকে তাদেরকে প্রথমে দেখায়। ইনি হন্ডুরাস থেকে, ইনিও $50,000 উপরে, প্রায় 50 লাখ টাকার উপরে আর্ন করছে। ইনি $2 মিলিয়ন 20 কোটি টাকার উপরে আর্ন করছে। উনি একজন ফুল স্ট্যাক ডেটা সায়েন্টিস্ট, উনি ফুল মানে $300 পার আওয়ার। উনি 1 ঘন্টা কাজ করলে ওনাকে 30-40 হাজার টাকা দেওয়া লাগে, 30-35 হাজার টাকা। ইনি একজন আছে $30 পার আওয়ারে কাজ করে। ইনি একজন পাকিস্তান থেকে আছে, $50 পার আওয়ারে কাজ করে। ইনি 150, ইনি এনার আর্নিংটা লুকায় রাখছে। টপ রেটেড প্লাস যেহেতু বোঝা যাচ্ছে যে 800 প্লাস এর সাথে জড়িত, সো উনি দেখা যাচ্ছে কমসে কম 5-7 কোটি টাকা আর্ন করছে এখান থেকে। আপনি যান নিচে যান, আমি আসলে এভাবে বলে শেষ করতে পারবো না হাউ মাচ, আপনারা নিজেরাই দেখেন। মানে বিষয়টা হলো যে আপনাকে ভালো করে জানা লাগবে। একজন ইন্ডিয়ান হাউ মাচ দে আর আর্নিং, পাকিস্তানি $85 পার আওয়ারে কাজ করে, $50,000 উপরে আর্ন করছে। সো দেখেন আসলে আপনাদের সামনে আমি সবকিছু দেখাই দিচ্ছি যে আসলে আছে কিনা। এখন কেউ যদি বলে যে ভাই আপনি দেখাচ্ছেন এটা, তাইলে আমার কিছু করার নাই, কারোর কিছু করার নাই যে আপনি কিভাবে করবেন। আমি দেখাচ্ছি, আমি করাচ্ছি, আপনিও করেন, ঠিক আছে? এমন না যে এটা অসম্ভব কিছু। হাজার হাজার পিপল করতেছে, ইন্ডিয়ানরা, আমাদের পাশের কান্ট্রি। আপনি যদি খেয়াল করেন বেশিরভাগ এই যে ইন্ডিয়ান আর পাকিস্তানি, খেয়াল করেন পাকিস্তান, ইন্ডিয়া। সো আমরা তো ইনি বাংলাদেশের, তারপরে ইনি সাইপ্রাস, বিভিন্ন কান্ট্রি থেকে। আর শেষ নাই, আপনি এরকম যত পেজ যাবেন দেখতেই থাকবেন। সো ইনি 70K আর্ন করছে, ইনি 70K আর্ন করছে মালয়েশিয়া থেকে। সো ডিফারেন্ট কান্ট্রি থেকে আর্ন করতেছে, বাংলাদেশ থেকেও কিছু আছে। সো দেয়ার আর লটস অফ পিপল হু আর আর্নিং দ্য ইভেন $1 মিলিয়ন, who have earned even $1 মিলিয়ন। বাট আমাদের যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই শেখার মতো শিখতে হবে। আমরা হেল্প করবো আপনাদেরকে, আপনারাও আমাদেরকে হেল্প করবেন। এই হেল্প এবং মানে রিহেল্পের মাধ্যমে আমরা অবশ্যই একটা ভালো জায়গায় পৌঁছাবো এবং সেখান থেকে আমরা একজন ভালো ডেটা অ্যানালিস্ট, ভালো ডেটা সায়েন্টিস্ট হিসেবে নিজেদেরকে গড়ে তুলবো। এনিওয়ে, সো আশা করি আপনাদের সবার ক্লাস ভালো লেগেছে। আমি জিজ্ঞাসা করেছি আপনাদের কোশ্চেনটা, আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই ফ্রম দ্য ডেটা সলিউশন 360। থ্যাঙ্কস ফ্রম দ্য ডেটা সলিউশন 360। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি সেটা নিচ্ছি। আমার সাকিব তরফদার হলো আমার ফেসবুক নেম। আপনারা গ্রুপে অ্যাড আছেন, মানে গ্রুপগুলোতে আপনারা ওইখান থেকে আমাকে নক দিতে পারেন। আই উইল টক উইথ ইউ
এন্ড ইনস্টাগ্রামে আমাকে রিচ করতে পারবেন নাজমুস সাকিব নামে, এন্ড লিঙ্কডইনেও নাজমুস সাকিব নামে। আপনি ডেটা সলিউশন 360 লিখে নাজমুস সাকিব দিলে অথবা শুধু ডেটা সলিউশন 360 দিলে আপনি আমাকে পেয়ে যাবেন, সমস্যা নেই। এনিওয়ে, সো এবার একটু আপনাদের কোশ্চেনে যাচ্ছি এক একজন করে আপনারা। আচ্ছা, প্রথমে নাসির হোসেন ভাইয়া প্লিজ। আমি যেটা আপনি দেখালেন আপওয়ার্কের মাধ্যমে বা যে ডাটা যে বিভিন্ন অ্যানালাইসিসের যে বিভিন্ন জব মার্কেটে, এটা লিঙ্কডইন এর মাধ্যমে কি আমাদেরকে কি আপনি কি দেখাবেন কিনা, বা সেই জিনিসটা কি আমাদের কোর্সের মধ্যে আছে? কোর্সের মধ্যে আছে যে লিঙ্কডইন এর মাধ্যমে কিভাবে ক্লায়েন্ট হান্ট করতে হয়, এটা কোর্সের মধ্যে আছে। আচ্ছা, লিঙ্কডইন আপনি যে আপনি নিজেও তো বলছেন যে লিঙ্কডইন এর মাধ্যমে এটা করলে এটা ইয়াটা প্রসপেক্ট ইজ ভেরি হাই। এটা অবশ্যই, কারণ দেখেন লিঙ্কডইন কিন্তু মানে ওপেন, আপনি যখন ওই যে লিঙ্কডইন এর সবথেকে বেশি আপনার রিক্রুটারদের আনাগোনা ওইখানে আসে বেশি রিক্রুটাররা। তো সিম্পলি আপনি যখন লিঙ্কডইনে আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন, ওইখানে প্রোফাইলটাকে শো অফ করার জন্য ওইটাই বেস্ট। ঠিক আছে, আপনি রিক্রুটারদের কাছে রিচ করা বা অন্য জায়গায় যাওয়া, এটা অবশ্যই লিঙ্কডইন ইজ দ্য বেস্ট ওয়ে টু রিচ দ্য ক্লায়েন্ট। Anyone want to add anything? Thank you. আচ্ছা, আর কেউ কিছু অ্যাড করতে চান প্লিজ? ছিল হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি মানে আচ্ছা, আলামিন ভাই। হ্যাঁ, আচ্ছা জি, অল্প জানি 5 ইয়ার্স এর মধ্যে কাজ করব। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। I'm really sorry for disturbing you. আপনাকে শোনা যাচ্ছে না, মানে ক্লিয়ার না, কথা কেটে কেটে আসতেছে। হ্যালো, কথা কেটে কেটে। I'm really sorry যে কথা শোনা যাচ্ছে না আপনার। আলামিন ভাইয়া, আপনি you can write in the group or you can write me in the, যদি আপনার প্রবলেম না হয় আমাকে সরাসরি মেসেঞ্জারে লিখেন, আমি আপনাকে রিচ করব। ঠিক আছে, যেহেতু আপনার কথা কোনোভাবেই শোনা যাচ্ছে না, আমি আপনাকে রিচ করব। ওকে, এনিওয়ান? আচ্ছা ভাইয়া, আমরা কি এই রেকর্ডেড ক্লাসগুলো কি আমরা পাবো? রেকর্ডেড ক্লাস আপনারা পাবেন। রেকর্ডেড ক্লাস যারা আমাদের পেইড কোর্সে এসেছেন তারা রেকর্ডেড ক্লাস পাবেন। প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস আপনারা পান। যারা আমাদের এখানে হয়তো কয়েকজন আমাদের পেইড কোর্সে আসেনি, বেশিরভাগই আমাদের পেইড কোর্সে 2-4 জন যারা আসেন, আমি আপনাকে ফ্রাঙ্কলি বলি আপনাদেরকে আসলে একটা পেইড কোর্সে যারা আসছেন তারা রেকর্ডেড ক্লাসটা পাবেন, কারণ তাদের মেইল বা অন্য কারেক্ট হবে। ওকে, থ্যাংক ইউ। আপনারা তো পেইড কোর্সেই, মানে বিষয়টা এমন যে সবই তো পেইড কোর্স, বাট একটা অপরচুনিটি দিছি কয়েকজনকে যে আসলে আপনারা আসেন ক্লাস করে। এনিওয়ে, সো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি কথা বলার সুযোগ পাই নাই। জি জি, মোহাম্মদ হাজিউর ডেটা সলিউশনের যে নামটা, হ্যালো, ডেটা সলিউশন, তো আপনার এখানে কথায় আমরা যতটুকু বুঝলাম যে আপনি ডেটা সায়েন্সে নিয়ে যাচ্ছেন বারে বারে। তো আমরা এখানে ডেটা সলিউশনের যে কোর্স করলে কি ডেটা সায়েন্টিস্ট হিসেবে আমরা কতটুকু আগাতে পারি? ডেটা সায়েন্স কিন্তু বিশাল একটা বিষয়। কথা বলেছি হলো ডেটা অ্যানালাইসিস নিয়ে বেশিরভাগই, সো নট দ্য ডেটা সায়েন্স। আমি বলেছি যে আপনাকে আবার সামনে এক্সপ্লোর করতে হবে। যদি কোনো সমস্যা নেই, বেশিরভাগ লোকই ডেটা অ্যানালিস্ট, কারণ ডেটা সায়েন্টিস্ট অল্পজন হয় তুলনামূলক, ডেটা অ্যানালিস্টই বেশি এবং ডেটা অ্যানালিস্টের জব স্কিল অনেক বেশি। আচ্ছা সাকিব ভাই, যে আমাদের কোর্স যে শিডিউলটা, এটা কি আমাদের কি দিয়ে দেওয়া হবে? এটা তো অনেকবার বলা হয়েছে, আপনি মনে হয় মিস করছেন। আমি তারপরে একবার বলে দিই, রবিবার এবং মঙ্গলবার রাত 9:30 থেকে 11টা, প্রত্যেক রবিবার এবং মঙ্গলবার রাত 9:30 থেকে 11টা। না, শিডিউল ঠিক আছে, আমি ওই যে কন্টেন্টটা মনে করেন যে কন্টেন্টটা দিয়ে দিব, সমস্যা নেই, কন্টেন্টটা গ্রুপে দিয়ে দিব। আর আমি একটা জিনিস একটু বলি, আপনারা গ্রুপে যারা আছেন আমাদের গ্রুপে, সো গ্রুপে একটু সবাই খুবই মানে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, বিকজ ওইখানে কিন্তু সবকিছু বলা হয়, এটা অফিসিয়াল গ্রুপ, ওখানে সবকিছু বলা হয়, সবাই ওইখানে অ্যাক্টিভ থাকবেন। অ্যাজ ওয়েল অ্যাজ ওইখানে কিছু ফর্ম দেওয়া হবে সামনে, ওই ফর্ম গুলো আপনারা পূরণ করবেন। যেমন ধরেন আপনাদের গুগল ক্লাসরুমের একটা লিঙ্ক দেওয়া হবে, আপনাদের যেই ইমেইল আইডি দিয়ে ইউটিউবে লগ ইন করা, ওই ইমেইলটা চাওয়া হবে, কারণ আপনাদের কাছে রেকর্ডেড ভিডিও দেওয়ার জন্য ইমেইলটা চাওয়া হবে। এই জন্য যারা মানে গ্রুপে আছেন তারা একটু গ্রুপে অবশ্যই মেসেজ গুলোকে রিচ করবেন, মেসেজ গুলোকে।
এনিওয়ে সো আজকে আমরা এখান থেকেই বিদায় নিব, অনেক রাত হয়ে গেছে। ডিএস আর ডিএ এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কি? ডিএস এন্ড ডিএ বলতে মানে ডাটা অ্যানালিস্ট আর ডাটা সায়েন্টিস্ট। ও আচ্ছা, ওই যে যেটা বললাম যে ডেটা অ্যানালিস্ট একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে থেমে যায়, ডেটা সায়েন্টিস্ট একটু সামনে আগে। মনে করেন যে ফর এক্সাম্পল ডেটা অ্যানালিস্টরা তো মেশিন লার্নিং করে না, ফিউচার প্রেডিক্ট কম করে, এটা আবার ডেটা সায়েন্টিস্টরা করে। মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো নিয়ে কাজ করে ডেটা সায়েন্টিস্ট। ডেটা অ্যানালিস্টরা অ্যানালাইসিস করে, মেশিন লার্নিং নিয়ে কাজ কম করে। এটা সামনে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তারপরেও আমি জাস্ট এই জিনিসটা বলে দিচ্ছি যে জব রোল প্রায় একই, মানে কিছু জিনিস সব একই, কিছু জিনিস সব একই, কিছু কিছু জিনিস ডেটা সায়েন্টিস্ট একটু বেশি করে। এইটা বুঝতে পেরেছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা, মানে ভাই প্রথমে এরকম কোনো কিছু নেই, প্রথমে ডেটা অ্যানালিস্ট দেন ডেটা সায়েন্টিস্ট এরকম কোনো কিছু নাকি? না, এমন কোনো কিছু নাই। দেখেন আমি আবারও বলি, এমন কোনো কিছু নাই। যদি আপনি এমন ভাবে করেন এটা বেস্ট, এটা ভালো ওয়ে, দিস ইজ দ্য বেস্ট ওয়ে। কারণ ডেটা অ্যানালিস্টদের ডেটা, কারণ আপনি এখন ডেটার কনটেক্সট জানেন, কিভাবে ডেটা কাজ করে তা জানেন, সবকিছু জানেন। এখন আপনাকে জাস্ট একটু এক্সপ্লোর করতে হবে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এই বিষয়গুলো। সো দ্যাটস ওয়াই এটা বলাই যায় যে আপনি ওইভাবে করলে ভালো, বাট এরকম কোনো রুলস নাই। আপনি প্রথমে একবারেই ডেটা সায়েন্টিস্ট হতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছি। ওকে ভাই, আজকে আমি এইখানে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে 15 তারিখে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই করে ক্লাসগুলোতে অবশ্যই জয়েন করবেন। ক্লাস মিস করবেন না, ক্লাস মিস করলে প্রবলেম আছে, ঠিক আছে? ক্লাস মিস করলে কিন্তু, 2টা ক্লাস পর মিস করলে কিন্তু আমি তাকে কোর্স থেকে ড্রপ আউট করে দিব। এটা সামনে দেখতে পারবেন, আমাদের কিন্তু রুলস আছে, ঠিক আছে? এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।